গান শরীফে আছে, স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। নাজুবিল্লাহ কয় না, কি এর হাহা কইছে? হাহা কইলে ইমান থাকবো নি? হাহা তালাজ্জুজ হাসিল করলে ইমান চলবো। আল্লাহ নবী কয় আলহামু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে ফালাইব, দেবর ভাবিরে দেখলে ফালাইব। তোর গান হবে এইভাবে, যুবক বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক কিনা? তুই গান গাইবি এমনি না, তুই বাবির গান কি থাকাস। দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে। কষ্ট কত, দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। তাহলে যুবক, আমাদের সবসময় প্রেরণা এটাই থাকবে, আল্লাহর জান্নাত যদি আমরা মিস করি তাহলে আমরা সব হারালাম। ঠিক কিনা? তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? জেনা ব্যভিচার মুক্ত গ্রাম, সমাজ, বিশ্ব করতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে জেনার জনক, দর্শনের জনক, ইবটিজিংয়ের জনক হচ্ছে ইহুদিরা। এই ফতিতা ব্যবসা হোটেলে হোটেলে সব চালু করছে ইহুদিরা। তারা আগের থেকে পয়সার জন্য পাগল। সুদ যেখানে, হারাম কাজ সেখানে, মদ গাঁজা সেখানে, একটা ফাফের সাথে আরেকটা ফাফের সম্পর্ক। ঠিক কিনা? আসেন যুবক, তোমাকে আমি আকর্ষিত করি, যেই জান্নাতটা আল্লাহ দিবে তোমাদেরকে, যে হুর দিবে জান্নাতে, আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা। মুতাহহারা মানে ফুত পবিত্র, মুতাহহারা মানে ফুত পবিত্র। তো দুনিয়ার মহিলা কি ফুত পবিত্র আছে? আসেনি? নাই। তাফসিরে লেখে জান্নাতি মহিলারা কিভাবে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে। এই 8টা জিনিস থেকে ফুত পবিত্র। ওয়াল মানিয়ে 9 নম্বর জিনিস। অর্থাৎ জান্নাতি মহিলার স্যাপ নাই, কাশ নাই, থুতু নাই, তাদের পেশাব পায়খানা নাই, হায়েজ নাই, নেফাস নাই, মনি নাই, তারা ফুত পবিত্র। সুগ্রাণ আর সুগ্রাণ। দুনিয়ার ভাবি সাহেবারে যত রকমের বডি লোশন দেন, আধা ঘন্টা পর আবার খুনখুন্না গন্ধ। ঠিক কিনা? গামের মতো দুর্বাস, গু হরে ফাইবে, গাম হরে ফুরে, গামের গন্ধ আরো বেসরুত। ঠিক কিনা? বগলের তল যদি টেস্ট করেন, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা আমি তোমাকে যে বিয়েটা করাবো, জান্নাতের হুরগুলা ফুত পবিত্র, আজওয়াজুম মুতাহহারা। 4টা আয়াতে আল্লাহ এইভাবে ডিক্লেয়ার দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের দরকার আছে কিনা? তাহলে জেনা ব্যভিচার থেকে ফর্দা ফসিদা ফিরতে হবে, ফর্দা ফসিদা আমরা মানতে হবে। বালেগা কোনো রমণীর সাথে আমরা দেখা দিব না। যে 14 জনের সাথে দেখা দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল বলেছেন, আমরা তাদের সাথে দেখা দিব ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত, তোমাদেরকে যে হুর দেওয়া হবে আমার উম্মত, তাদেরকে এক একজন হুরের 70টা শাড়ি পরানো হবে। ওয়ায়ারা মুকাসাতিহা মিন ওয়ারাইল জান্নাহ, মিন ওয়ারাইহা, তাদের এই শাড়ির ভেতরে তার দেহ দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের ভেতর যে মজ্জা আছে, মজ্জার সৌন্দর্য পর্যন্ত তোমরা দেখতে পাইবা। এই সৌন্দর্যগুলা মাথায় ধরে না, ধরে না রে। সেই জান্নাতের দাওয়াত নামা কার্ড আল্লাহবাসীকে দিয়া দিছি। নুজুলাম মিন
গফুরির রহিম। আমি ক্ষমাশীল দয়ালু দাতা মাবুদের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের টিকিট। ঠিক কিনা? এই জান্নাতের টিকিট অমুসলিমেরা নিল না, ইহুদি খ্রিস্টানেরা নিল না। আল্লাহ তুমি আমার মুসলিম মিল্লাকে কবুল করো, সকল অমুসলিমকে মুসলমান হওয়ার তৌফিক দাও। পড়ি আমরা আমিন। আমার যুবকেরা গান গায় তার প্রেমিকারে নিয়ে, রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবারে এসে প্রাণরে বন্ধু কি কয় দেখা দাও মোরে। ঠিক কিনা? কয়নি? কি রূপসাগর! আল্লাহ কইটা খুন কন্যা দুর্গন্ধের সাগর। আজওয়াজু মুতাহহারা শুধু জান্নাতের হুরদের বেলায় বলছে আল্লাহ। লিল্লাহে তাকবীর। করুপ সাগরে ঝলক মারিয়া, নাউজুবিল্লাহ। কহ আমার কথা হলো গানটা এভাবে বলার দরকার। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। একটু মারফি কাপ দে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ আমার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে পড়ি আমিন। ইহুদির এক নম্বর কাচ্য তৈলে শুনবিনি, এক নম্বর কাচ্য তৈল আল ইশরাকু ফিল ইবাদা। তারা আল্লাহর ইবাদতের সাথে শরীক। এই পৃথিবীতে মূর্তি বানাইবার প্রথম কারিগর এই ইহুদিরা। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিল, মনে আসেনি? 30 দিনের ওয়াদা করছে, আয় আল্লাহর বাড়িতে যাইতে আছি। আল্লাহ দাওয়াত দিছে তুর পাহাড়ে। আমি তুর পাহাড়ে গেছি, আল্লাহ আমারে নিছে মিশরে। এটার পরে হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, এর লগে পাহাড়টা উঠছি। আমি পুরোটা উঠতে পারি নাই, পুরোটা উঠতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। উঠছি, কিছু আবাদত বন্দেগী করছি। তো আল্লাহ কয় মুসা তোমার তো অনেক ভালো লাগে, ক্ষমতা দিয়ে গেছে হারুন আলাইহিস সালামের বাইরে, বাইরে তৈরি করে তাহলিম তরবিয়ত দে। এরপরে আল্লাহ কয় তোমার অনেক মহব্বত লাগে, আরো 10 খান দিন আর কাছে বেড়াও। 40 দিন আর বাড়ি না লাইলা 40 দিন হয়েছে। এ ফাঁকে ওই সিটিং অব দ্য ওনার মতের ভিতরে ঢুকছে সামেরি। এতে মহিলাগত স্বর্ণ টন্ন লই গরুর বাচ্চা ওগা বানায়। এই সূরা বাকারা কেন নাজিল হয়েছে? গরুর বাচ্চা হেতে বানায়। যেই ফত দিয়ে জিবরিল আমিন আইতেন টবক টবক দিত, যে ওই জায়গাতে অগ্নিস্ফুলিঙ্গ হইতে এত কিছু মারিয়ানি এই গরুর বাচ্চা এটার মুখে দিয়ে দিছে। আর এটা আবার হাম্বা হাম্বা ক। এবার ব্যাকে কয় এই তো আসল খোদা হয়ে গেছে, মুসার খোদার দরকার না, আসল আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই বনি ইসরাইল এত খারাপ ইহুদিরা, তারা এই পৃথিবীতে মূর্তি পূজা, মূর্তি তারা সর্বাগ্রে বানাইছে। তাগো কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ আজ জাহান্নামে যা। আগে তো সব মানুষ মুসলমান ছিল, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের প্লাবনে কাফেরেরা কেউ আসিল নি, সব তো শেষ। বাচ্চা কে? মুসলমান। মুসলমানের তো আবার সিটিং বার হয়েছে। আবার ইমাম মেহেদির সময় সব কাফের মরি শেষ, মুসলমানে পুরা পৃথিবী রাজত্ব করব। আবার মুসলমানের সিটিং হয়ে যাবে, ওই দিনের গরত আবার মূর্তি পুজো বার হইব। কথা বুঝাইতে পারলাম? এই মূর্তি ইবলিসে কেমনে ঘরে ঘরে আনছে আবার শুনেন, কইতাম নি। ইবলিসে একদিন আফসারি সুরত ধরে দাঁড়িয়ে টাইল 200 বছর গিয়া বুড়িয়া সুরত ধরে লাড়ি কাটতে কাটতে একদিন মণিপুর মসজিদ হান্দাসে কেন্দ্রী মসজিদ হোলানে নামাজ হড়ে মাইনে টাইনে তারা। তো উনি কি তারে বাজি তুই তো জসিমের হুদ কে
আয় অজাডা আন্নাকে আয় কোম্পানি গুনছে তো আস তোরে তো এক মতিনের হতে লানি না লাগে কহ আর আব্বার নাম মতিন কত তোরা নোয়াজ হরস দেখ কারো চেষ্টা করস হ্যাঁ আপনি বুঝি এটা জানেন না মুরব্বী মানুষ আর আল্লাহরে চেষ্টা করি দু আল্লাহরে দেখছ না কত তোকে আব্বারে দেখছ আব্বার তো ধইল এই কেন তোর আব্বা ও হ্যাঁ তোর আব্বা অমুক ফিসাবের মুরিদ অমুক নবীর উম্মত এসা আছে তাই তো হ্যাঁ এই তো ইব্রাহিম আলাইহিস সালামের সুরত এটা তো নূহ নবীর সুরত হাগল হগল আর বয়স 500-300 আমি সবারই দেখছি তোরা এই গুণের মূর্তি বানায় আল্লাহ পর্যন্ত জান লাগতো না এরা আল্লাহরে সুপারিশ করি লিউকাররিবু ইলাইহি যুলফা মূর্তির ইবাদত কর এতারা সুপারিশ করি তো করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলে যাব ক মামু কিতা কর তার মামু করছে সেটা ক এ হে দিন তো মূর্তি পূজা শুরু নাউজুবিল্লাহ কয় না এ খোদার ফাসা দি বাঁশবরি দি খেরের বেনি ঢুকে দি এই মূর্তি পূজা শুরু নাউজুবিল্লাহ কর আজকে আমি ইহুদিদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো ইহুদিদের কি কি গুণ মানে গুণ তো এডিনের কিচ্ছু নেই খারাপ গুণ আর কি 41টা খারাপ গুণ কয়টা ভাই কথা কইস আর কিন্তু মুখস বেজ্জিতি করিয়ে লাই আই কিন্তু ফুটফাত করে কথা কইস এখন আর গ্যারাম কইছি মানে হাম দি সোজা করিয়ে লাই এমনি বই রয়েছে কথা কইও কয়টা 41 ফিক আপ মার কয়টা 41টা 41টা গুণাগুণ বলতে হইলে মাইনের দিন হেমই কি তখন তারের মতো সোজাই বই থাক 45 দেড় ঘন্টায় না কিনা সময় হয়েছে আগে দিয়ে লেছে তারের মতো সোজা বই থাকবি কথা করছে নয় ক্যামেরার সামনে বেশ যেতে 30-15টা টেলিভিশন বেশ যেতে বেশ সোজা বই থাক কি ওয়াজ করে নোট কর হন আবার 41টা গুণাগুণ কোরআন সুন্নাতে আল্লাহ বলছে মিন সিফাতিল ইয়াহুদি ফিল কুরআনে ওয়াস সুন্নাহ ইহুদিদের যে সমস্ত গুণ আল্লাহর নবী এবং আল্লাহ জাল্লা শানু বলছে 41টা গুণ কয়টা এটা খারাপ গুণ আর কি 41টা গুণ বলে যদি আমি বলি আয়াতে কারিমা দিই 41 ঘন্টা লাগবে সংক্ষিপ্তভাবে কিছু বলবো 2-3টা হয়তো একটু ব্যাখ্যা দিয়ে আমার পরবর্তী লেকচারের কাছে আমি মাইক রেখে দিব আমি ইনশাল্লাহ বিদায় নিব এই অল্প কথা যাতে আল্লাহ আমাদের হেদায়েতের একটা ফয়সালা করে আমিন আমি কইতাম কে টেয়া তো আই খাইছি তাকো আমিনের কন্টাক্ট নাই জোরে কো আমিন বেড়া পুরা জোরে দক্ষিণ কুমিল্লা আর উত্তর কুমিল্লার মানুষের পার্থক্য আছে ভাষায় পার্থক্য আছে খানায় পার্থক্য আছে দক্ষিণ কুমিল্লার কোন হলো এসকারা বডি আর উত্তর কুমিল্লার এটি হলো বডি ফিনাল ঠিক আছে এর আবহাওয়া ভালো এটা কোনো হয়তো করে হাম দিয়েন না তবে এনে একটা কলজে এই বড় বড় মাথা এই বড় এটা তোরা অরিজিনাল খানা নদী অববাহিকা এলাকা অক্সিজেন দারুণ আর তোরা আঙ্গরে আগুন দিলে আরা বাত্তান দিকে লাকসামের মানুষ বাক্সাবাদ গিয়ার সিস্টেম খনি এখানে রয়েছে মেড বাই আল্লাহ আলহামদুলিল্লাহ কয় না কায়তে তবু গ্যাস দিবে একে বাত্রান দেবে একে গাড়ি চালায় তাইলে কারা সেরা মুরাদনগর আর অন্যা সেরা আমরা তো গত 3 ক্লাস নিয়েছি আছি লাকসাম মাছও এনে বালা বালা মাছ পাওয়া যায় সবজিও নেয়ামতি সবজি এই জন্য এখানের মানুষের বডি ফিটেড বডি বিজ্ঞানসম্মতভাবে কথা ফিটেড করতে হবে এটাও সময় নষ্ট করি জোরে কো আলহামদুলিল্লাহ লাকসাম তুন জোরে কবি বেড়া জোরে গো সেনাগিরি আমি সব জানি তখন 41টা বদনামি আল্লাহ করছে এই বর্তমান আধুনিক পৃথিবীতে অশান্তির আগুন লাগাই রেখেছে ইহুদিরা কারা এগুনের তখন নবী পর্যন্ত আল্লাহর গজব দিছে লরিনা বে আলসেনাতে আম্বিয়াইহিম তাদের নবী রাসূলেরা গজব দিছে কত খারাপ হইলে নিজের হোলামাইয়ারে তিতা ওই মা বা গজব তোর উপরে আল্লাহর গজব পড়ো তোরে আল্লাহ রঘুনাথ তুই রেনু তোরে হুন্ডে অ্যাক্সিডেন্ট করো কত মন কষ্ট হইলে মা বাপে গজব দেয় মা বাপে ইয়ান তোল্লাই রাখছি না কইলি না কাবেড়া মা বাপে এই এমনি আমার ওয়াজের সিস্টেম তুমি বইতে আইও না ওয়াজ অর্ধেক আর অর্ধেক তোমার টিয়া যদিও আইন লই গেছি গে তুমি বিনা হইসে ওয়াজ করো লাগবে সুবহানাল্লাহ কও। তো এগুলো রে খোদার গজব দিছে
এগুলোর গজবের কারণে পুরো পৃথিবী আজান অস্থিতিশীল। এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমাদের করণীয় কি? আমরা কিছু আজকে হেদায়েতের বাণী নিয়ে বাসায় ফিরবো। আমার যুবকেরা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করছে আজকের এই ক্লাসটার জন্য। এই ক্লাসের এক একটা মিনিট অনেক দামি, দামি কিনা? কষ্টে আর শেষ নাই তারা। আল্লাহ যাতে দামি ক্লাস থেকে দামি কথাগুলো আমদানি করে যাতে বাসায় নিতে পারি, এর বরকতে যাতে পুরো মনিরামপুর, পুরা মণিপুর যাতে নূরের মদিনা হয়ে যায়, হেদায়েতের মার্কাজ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলেন, দরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল দরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। ইহুদিরা যেখানেই থাকবে তাদেরকে অধীনস্থ করে দেওয়া হয়েছে। হয় তা করে আল্লাহর রশি দিয়ে আল্লাহ বাঁধি রাখবো, নতুবা হাবলিম মিনান নাস, মানুষের রশি দিয়ে এরা আটকায় রাখবো। রশি তো ছোট্ট হাইত ন, কে কয়? আতুফুরের দিকে টান টান দিয়ে আল্লাহরে একটু দেখান, কে কয়? আল্লাহ। এমনি আতরে পেয়ে রাজকি তো কি বাতের বেড়ান নেই, টান মারবে না, আল্লাহ মারহাবা। হয় আল্লাহর রশি না মানুষের রশি। কথাটা ব্যাখ্যা আছে, বাউ বিগদাবিন মিনাল্লাহ, বাউ আয় কাসাবু, এগুলো আল্লাহর গজব অর্জন করছে। দরিবাত আলাইহিমুল মাসকানা, এগুলো মেসকিন থাকবো, কোম্পানি গুঞ্জে টোকায় টোকায় ভাত খাইব, বাড়িঘর নাই, মেসকিন ফতকলি ফত শিশু, সারা পৃথিবীতে মেসকিন থাকবো, বাড়িঘর দেশ নাই এডিনের। এই শাস্তিগুলো তাদের কেন? তারা 4টা অন্যায় করছে। কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আর ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবী রাসূল, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, নেককার, ইসলামী স্কলার, বক্তা, রুহবান, রাহেব, এদেরকে তারা মারিয়ে লেছে। 70,000 নবীরে তারা জব করছে, মারছে, ফাঁসি দিছে। নাউজুবিল্লাহ। কাল সকালে কইও জোরে গো। 2 নম্বর 3 নম্বর অন্যায় হইল বিমা আসাও, তারা বাড়াবাড়ি করে যে কোনো কাজে। 4 নম্বর হইল কানু ইয়াতাদুন, 4 নম্বর অন্যায় হইল সন্ত্রাস। এগুন কি? সন্ত্রাস। এর 4 কারণে আল্লাহ জাল্লা শানু এগুনের মানুষের অধীনস্থ করে রাখবে। যেখানে যে দেশ বসবাস করতে হলে ওই দেশের আইন মানন লাগবে, ওই দেশের কথা মতো চলন লাগবে। 2 নম্বর হইল অথবা আল্লাহর হুকুম আকাম, মুসলমান যদি ইসলামী স্টেট কায়েম করে, একামতের দিন কায়েম করে, ওই মুসলমানদের অধীনে থাম লাগবে। এখানে কিন্তু এখন দারুণ কথা আছে, আমরা খেয়াল করেন না। সাধারণ মানুষেরা কবে আফসারি বাইরে এত ভালোবাসি, কি ওয়াজ করে আমরা তো বুঝি না। বুঝবেন, আল্লাহ বুঝাই দিবে ইনশাল্লাহ, আমিন কর। এই মোবাইল ইহুদিরা বানাইছে, ক্যামেরা, মাইক, রাডার, পারমাণবিক বোমা, করোনার ভ্যাকসিন, রকেট, আমনের এই 2 চোখে যা দেখেন এই পৃথিবীর সুখ শান্তি, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, বাখরাবাদের গ্যাস সিস্টেম করে সিএনজির ফাঁসার ভিতরে ঢুকাই দেয়, সকল প্রযুক্তি ইহুদিরা। এ সাধারণ কুত্তা মুতিনা লোয়াইয়ার মোবাইল টাওয়ারও কিভাবে কুত্তা দেখছি, চ্যালেঞ্জার 5 উঠে মতে কুত্তা কোনো খারাপ জায়গাত মতে না, সব সময় তো বালা গাছ, বড় গাছ, যেটা বিল্ডিং এর ফিটার, যেটা দামি, এটার আগে গেরান লয় মুতা সম্ভব কিনা। এই সাধারণ সাইরেনার মোবাইল ইয়ান 1.5 লাখ টাকা বেছে ইহুদিরা। তাম পৃথিবীর সকল সম্পদ ইহুদিদের হাতে, কিন্তু দুর্ভাগ্য তাকে বাড়িঘর নাই। কি নাই? আমেরিকা আব্বা বা রাশিয়া আব্বা, বেলারুশ আব্বা, ইউক্রেন আব্বা, জগত জগতে আব্বা, এগুন ছাড়া এগুনের বাসা। এইটা মহাগ্রন্থ আল কোরআন, আগো মণিপুর হোমনার কোরআন শরীফ সূরা আল ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে। একবার CSRS খতিয়ান দি দিচ্ছে আফসারি হুজুরে। আয়াত নম্বর দেখছেন নি? 4-5 দিন হবে
112 আয়াত নম্বর 112 কয়শো 12 একদম ওম্মারে মা ওই গুলিস্তান তো ইচ্ছা পেয়েছে টোকাইল 100 বাসিল 100 হাই মোবাইলে কথা কই কলেজ আরো সব মেলামারি ঘরের ভিতরে কি রে কনাই লগে সত হুজুর 100 বললাম আই যাই রোডের হেদিকে আরে মেলা দোয়ানের ভিতরে বলছো 100 কিটা আবার টোকাইল 100 আয়াত নম্বর 112 আয়াত নম্বর বালা করি ওড়ি লইন আল্লাহ কিতা কইতে আছে তাম পৃথিবীতে যারা ওলামায়ে কেরাম পীর মশায়ে কেরাম মারিব আউলিয়া কেরামের গা তাতুড়াইব মনে করবেন এগুলোর খাচ্ছ ইহুদির খাচ্ছ ঠিক কার খাচ্ছ ইহুদির খাচ্ছ এগুলো স্টিকার লাগাইছে মুসলমান কিন্তু আসলে ইহুদি ঠিক হরুগা মাইনুদ্দিন হরুগা আঙ্গ মাদ্রাসাত ফিলিস্তিনের লাই মিছিল দিছি আঙ্গ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আঙ্গ ছাত্র হেতাগো মোবাইল লই গেছে মিছিল চলের ফিলিস্তিন বুঝা গেল এটার ভিতরে ইসরায়েল হামদাইছে আসেনি সূরা ফাতিহার 7 নম্বর আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এটার অর্থ মাগদুব মানে ইহুদি দাল্লিন মানে খ্রিস্টান পথভ্রষ্ট আল্লাহ ইহুদির উপর আল্লাহর গজব আনলে হবে এই কথা কই তারপর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ন লাগে না নামাজ হইতো না এই সূরা ফাতিহা পড়ি আবার সিজদা দেন আমি গবেষণা করলাম আয়াতে কি হিন্দি আল্লাহ কিলে ঢুকাইল হইলে আয়াত কিন্তু ভালোই আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব প্রশংসা আল্লাহ তো জিনিস तमाम জগতের রব আর রহমানুর রহিম দয়ালু আর দাতা মানলেও খাবার ন মানলেও খাবার শুধু খাবার থেকে তো আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের প্রধান বিচারপতি সিভিলে আর ধরি জান্নাতের দিকে পৌঁছে দিব মামলার হেয়ারিং হইতো না মহব্বত করি আল্লাহর জান্নাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ শেষের আয়াতটা খুব অ্যাকশন শেষের আয়াতে আল্লাহ কয় ইহুদির উপর আল্লাহর গজব বড় খ্রিস্টান পথভ্রষ্ট দে বা সিজদা দে টার্গেট কিতা আল্লাহ জানে দে আল্লাহ উম্মতে মুহাম্মদি স্টিকার লাগাবে মুহাম্মদি কিন্তু কাম করব ইহুদি এই জন্য এটি শেষে ইহুদি হয়ে যাবে এই জন্য আল্লাহ আয়াতিটা হড়ায় হড়ায় সিজদা দেয় দেখবেন দে পুরা পৃথিবীতে 1010 লোক মুসলমান নাই তলে তলে হাঁদাই গেছে ইহুদি কেনে কেনে এইটাই আজকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট তুমি বার করিও আমি কম্পিউটার রিপোর্ট লইছি ইনশাল্লাহ শুনবেন নি কারা কারা শুনতেন না আত্মস করে দেখার মার সিন্নি হুজুরের কোয়ালো মারে দেখ আয় তো বুঝতে আছি ওয়াজতে হাঁদাইতেছে না ওয়াজায় হাঁদা করা দিই ইনশাল্লাহ আমিন ক 17 বছরে আইছি আর কুমিল্লা ওই হুম না কোনো ইয়নে আর রাত 3টা বাজে দিছে ওয়াজ এই যে ডরাইছি নাই আর আই তখন আমুনলে ডরাই যদি 8টাতে মারতি আরস আফসারি মেরে হাইবি নোয়াখালী যতদিন হয় তোরাও হাইবি হোলার নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা হেতে রেখো নোয়াখালীলা এ দুঃখে আর কলজা হাঁটি যাবে না তাহলে আফসারি কনার মাল কুমিল্লা কনার রে কুমিল্লা আই লাভ ইউ এই ইউটিউব ওলা আর নোয়াখালীলা বানাইছে ঠিক আর কলজা হাঁটি যায় আর বাড়ি কুমিল্লা তবে নোয়াখালী কয় থাকায়ও রাগ হইল হ্যাঁ দোনো দিকে দরকার ওর বাড়ি বানানো লাগবে আচ্ছা আমার এপারেতে একবারই ওপারেতে আরেকবারে দুই বাড়িতে যাইতে হলে ছুটতে হয় যে দুই গাড়িতে ঠিক রে তোরা তো উত্তর কুমিল্লা গান টান পছন্দ করস এটিও দিও আস্তে আস্তে গলা যদিও ভাঙা উড়াইও কিন্তু খারাপ উড়াইতেন না আমিন ক হয় গলার একদিন আর আসতে 10 দিন যা লাগে ওয়াজ কিন্তু পয়সা সাইজ করি ইনশাআল্লাহ আমিন কস সাকা তোরা আমিন কইলে না রহমত আরব দি ডাইলবো আল্লাহ আমিন ক এখন প্রিয় বন্ধুরা সময় কিন্তু নষ্ট করে দিচ্ছি আসল কথা আমারে বুঝতে হবে তো ইহুদির গুফা আল্লাহর গজব কিন্তু এই যে তাম পৃথিবীতে 80 লাখ ইহুদি আমরা 810 কোটি মানুষের চালায় এটা কি কইতিরবিনি তাগত দেহের মধ্যে জান্নাতি খানা আছে মুসা আলাইহিস সালামের একদিন কয় মুসা তোমরা আড়া মানতেন না তুমি আল্লাহরে ফোন করো আঙ্গরে জান্নাতে তো খানা দিতে হইব আল্লাহ সালাক কম না আল্লাহকে দোস্ত দিও মাই একটা শর্ত কি শর্ত ক তারা খানা 2 বেলা হারাইও মণিপুরকে গেলে তবে খানা জমাইতে হইতো না সকালে 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ গিরিল বিরিল দিয়ে দিও খাইব বিয়েলে 1 প্যাকেট দিও তবে জমাইতে হইতো
হেতার গা ঠিক আছে। তখন মান্না চালু আল্লাহ ফাটাইছি কবরস্থান কেন এন সুবহানাল্লাহ আছে না? তো কোনায় কিতে আসি না তুই নিজ দায়িত্বে দিবি ফকট হলো তুই বইতে আসকা ঘটনাটা কিতে সময় হলো আর 1.5 ঘন্টা আধা ঘন্টা করতে 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 শেষ বেটা আমি ওয়াজটা কতক্ষণে করো জোরে কর সুবহানাল্লাহ বেটা কাজ আদায় কর সুবহানাল্লাহ কর মান্না চালু এটা কোরআনের কিচ্ছা দিছে কে আই জান্নে করি এমনি তোরে সুখ দিতাম না 1 ঘন্টার লাই তোরে সোজা করি এলাম রানের ভিতরে নিতে আব্দন ওয়ান এনে রাখছে এমনি দিয়া কে কয় সুবহানাল্লাহ কর এই মান্না চালুকে দিছে এখন জান্নাতি খানা খাইছে। এই জন্য সারা পৃথিবীতে নোবেল বিজ্ঞানী বর্তমানে সব তারা নোবেল প্রাইজ তারা হয় রাডার বিজ্ঞানী তারা সাহিত্যে তারা পরমাণু বিদ্যা তারা তারপরে এই যন্ত্রপাতি আবিষ্কারে ব্যাগ 40 বছর বিজ্ঞানে পুরস্কার বিজ্ঞানী ইসরায়েলরা ইহুদিরা লই যাবে তারপর দেহে জান্নাতের খানা আছে সুবহানাল্লাহ কয় না আর রক্তগুলা সব নবীদের রক্ত তাদের থেকে 2 লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা বেশি ডকের খুবই ডকের ডক বুঝাই আরেকদিন মানুষের ডক কারে কয় আমি তো পৃথিবীতে দেখছি মানুষ কারে কয় যে ডক রে আল্লাহ দিয়েছে তো জ্ঞানী বিজ্ঞানী হইতে হইলে বালা খাইতে হইব কি খাইতে হইব আগের যুগের বুড়িরা যদি বিয়ে সাইরান করতো কিতা খাইছে খবর লইছে বুড়িরা এই ডাকাতিয়া নদী মেঘনা নদীর মাছ খাইতো তাল খাইতো তাল তালের মধ্যে আঁশ আছে খানাতে সিগন্যাল আছে এটা খাইলে যৌবনত্ব বাড়ে। তারপরে ছাগলের দুধ খাইতো বুড়িরা রান আর এটা দিই গরুর দুধ খাইতো দেশি মুরগার ডিম খাইতো এই জন্য বুড়িয়া গো যৌবনত্ব বেশি আছিল বুড়িয়া করে বেড়িরা বেশি ভালোবাসত অন্তত তোরা খাদ্য উৎপাদন করস না খানা 2 নম্বরই খাস এই জন্য বেড়িরা তোকে কথা হলে না ঠিক নেই রে এম বুঝিয়ে লেছে আসে বুড়িয়া কাশ দিলে বুড়ির অসুখ হচ্ছে বুক কাঁপার শুরু হয় জন মুরাদনগর থেকে আই মণিপুর ব্রিজের গোড়ায় আসি যেন কাশ দেয় বুড়ি গো মাগো আগো ডাকাইত গো মাগো বাইতে তাইলে শরীর সুস্থতার জন্য ভালো খানার দরকার শব্দে হারামের ডিমে খাস আতুড়া সময় কর বলে প্রত্যেকে আতুড়াতে তো 2 দিন লাগে আমি ওয়াজটা কত করে করো আতুড়া প্রত্যেকে 10টা করে মুরগি ফালমো 1টা করে গাবি ফালমো বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা জলাশয়ে অবমুক্ত করব আমিন। নদী মৎস্য শূন্য এই নদীতে নদী আর পানি মাছ একাকার ছিল অনজি পেলে মাছ আলাইব মিকাইলে মাছ তুলি আমি তো করে বাদ দিব রে মাইনুদ্দিন না এ হাঁস লাখ টাকা দি মাহফিল করাই এ তো 50,000 উড়াইবি প্রত্যেকে ফেসবুকে আরে দেয়াইবি মাছের পোনা হালাইছ 10 কেজি শিং মাছের পোনা 10 কেজি কুড়ি মাছ মাছ মৎস্য সম্পত্তির দেশটারে বাঁচা রিজিকের অভাব লাগতেছে পৃথিবীতে বাইরে ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদী সম্পদ রিজিক নাই আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও অজ্ঞা ছাগল হালবি বড় বড় সাগির দুধ খেলে সেক্স পাইব মন বুঝি সেক্সের ওয়াজ করতাম ক্যামেরার সামনে আসস্কা মুরগার ডিম খাইবি তোরা 18 কোটি মানুষ যদি 1টা করে ডিম উৎপাদন করস জাতীয় ব্রিডে 18 কোটি ডিম আমাদের প্রতিদিন যোগ হয় ঠিক কিনা সব খানা উল্লাহ ভাটি আছে উৎপাদন করি না কেউ নেই নেপাল হরুগা গেছি অজ্ঞা ডিম 140 টাকা আর আমাদের দেশে যেটাই বাড়ক মুক্ত সরকারের সব সরকারে কি করবো তোরে সরকারে তোরে ডিমে হারিয়ে দিব কে তুই সিটিং এত কথা কয় না আজ জানলে কইছে হাত দিকে দিয়ে আরে কষা সিটিং তুই সিটিং আরে ভাই হাত খোল কিদের কোন দেশে আইছি কিন্তু কথা কয় না হাত খুলে হাত দিকে দেয়া তুই সিটিং কে সিটিং যে ডিম উৎপাদন করে না হাতে সিটিং ডিম উৎপাদন করবি নি কিছু কিছু ফেফে গাছ লাগা এসব কথা একদিন স্মরণ করবি তোরা তাম বিশ্বে খাদ্য সংকট তাম পৃথিবীতে খাদ্য সম্পদ এটাই হচ্ছে ওয়াজ এটাই হচ্ছে আসল কথা প্রত্যেকে একটা গাভী প্রতিপালন করো প্রত্যেকে 210টা হাঁস পালন তাহলে আমাদের জাতীয় গ্রিডে গোস্তটা উৎপাদন বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার দেশবাসীর রিজিক বাড়াইয়া দাও
গর্ভবতী আম্মারে একটা ডিম খাওয়াইলে বাচ্চাটা ঠ্যাং লম্বা লম্বা হইব না, আফসারিলে নিয়ে ধীরে 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 লাগে কিন্তু মাইয়াকে যদি ডক্টর সব আলা হয়, আমেরিকা হলার কাছে বিয়ে দিলে হুরা গেরামদনি হয়ে যাবে, গোষ্ঠী সহ আমেরিকা, ঠিক কিনা? অন এই জগতে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিতে বেড়া পরমাণু অস্ত্র যদি বাংলাদেশে কেনে 10 বার বিক্রি করলে একটা বোমার দাম হইতো না। অন পরমাণুর চেয়ে বেশি ধনী হইলো যার একটা সুন্দর মাইয়া আছে। 3 দিন হলো যার প্রিন্সের মতো মাইয়া আছে, হেতের মাইয়ার বিয়ের প্রস্তাব দিলে আঙ্গমণিপুরে হাজি কুদ্দুস সিগারেট টানি দোয়া মারে। আমার মেয়ে কিনা অনেকে বিয়ের প্রস্তাব দেয়, তো আমি তো গোলামের প্রত্যেকে চয়েস করি না। হেতের যে ফসল এই বিশ্বের সেরা ধনী যার মাইয়া ডকের, ঠিক নি রে? তাহলে ডকের প্রজন্ম প্রোডাকশন দিতে হইলে সঠিক খানা খাইতে হইব, ভেজাল মুক্ত খানা, ভেজাল মুক্ত খানা। এলা দুধ খাইবি, তাল খাইবি, বাংলা কেলা খাইবি, বাংলা কেলা তারের মতো সোজ হয়ে যাবো ভাবিয়ে। আতুরা সিটিং বাজে, আতুরা প্রত্যেকে একটা করে কলা গাছ রোপণ করবো। তাহলে আজকের মাহফিলে 5 লক্ষ টাকা খরচ হইল, যদি আজকের এই ডোজে যদি আমার 100 কোটি টাকার খাদ্য যদি আমি এই মুরাদনগর হোমনাতে উৎপাদন করতে পারি, তাহলে আমি আলেম হিসেবে সাকসেস। প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে। সহিহ আল বুখারীর হাদিস, কুনতু আরা গানাইমা মক্কা বিদরহামাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে জান্নাত, যার হাতে হাউজে কাউসার, আমি 2 টিয়া দি ছাগল চড়াইতাম মক্কাবাসীর। আঙ্গু হুজুরেরা খুতবাতে কথা ইগেন কয় না, শুধু খালি দান করেন আরে গরুর গোস্ত খাওয়া পাইবেন, গোস্ত খাই হুজুরের খাসির মতো হয়ে যায়, গোস্ত উৎপাদনের লাই কয় না। আজ দেশ বিশ্ব খাদ্য সংকট, আমার সঠিক মাত্রায় সুস্থ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতি উপহার দিতে হলে তারপরে ভেজাল মুক্ত খানার বিকল্প, ঠিক আছে নি? আতুরা আজ যে আশ্বাস করে গেলেন তো প্রত্যেকে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমার পুকুরে অবমুক্ত করব। কনাই 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 কইছ, তোর পুকুরের কথা কইছ কি? কনাই নদীতে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, দেশের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার জন্য এটা আমরা ওয়াকফ করে দিব, সারা পৃথিবীর মানুষ মাছ খাইব। এই আমলটা মণিপুরবাসী হোমনাতে কর। যদি পদ্মা মেঘনা ডাকাতি এতে যদি মৎস্য সম্পদ যদি না হয়, সেদিন আমার নাম বলিস। কোটি কোটি মেট্রিক টন খাদ্য ইনশাআল্লাহ উৎপাদিত হবে আমাদের নদীতে, ঠিক কিনা? আমাদের খাদ্যদের কারণে রিজিক গুলো চলে গেছে। আয় এবার আসল কথা তাই তো আমরা নাম দিছি মুসলমান, কাম করি তলে তলে বেহেব গান ইহুদির। ইহুদির একটা খাচ্ছ, তারা আকালুনা সুহ সামাউনা লিল কিসব, তারা সুদ খায়, সুদ খায়, আর সামাউনা লিল কিসব বেশি বেশি মিছা কথা শুনে। পুরা পৃথিবীর চ্যানেলগুলা টেলিভিশনগুলোর মালিক কে? ইহুদিরা। কারা? তোকে মুসলমানের মহ নাই, হেতাগো কথা শুনি শুনি কোনসের হামাসে মারিয়ে লেছে, দৌড়িয়ে লেছে। হামাসে হাত দিতে বলা ছিল কিচ্ছু নাই, 90 বছর মারি মাটির সাথে মিশে গেলেছে। আহারে কষ্ট রে তাদের, তাদের বদদোয়ায় 3য় বিশ্বযুদ্ধ হবে আর কিয়ামত এখান থেকে শুরু হবে। হামাসের গো বদদোয়া, তোরা পৃথিবীর একটা লোক সুখে থাকতে ব্যক্তি ন। নবী কয়, নবী কয়, নবী কয় আর একটা নেককার উম্মতের যদি কেউ মারে, তার কারণে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে মারিয়ে লেতে লা উবালি, আয় আল্লাহ পরোয়া করি না। ইয়াসির আরাফাত কইছিল, আফসোস লাগে 56-57টা মুসলিম দেশ কেউ আঙ্গুর দিকে চাইল না। মাহবুদ রে, আঙ্গুর দিকে কেউ চাইল না, বক্তৃতায় দেয়। আজ আমরা মার খাইয়ে গাই শেষ। আজ আর আম্মাজিরা ছোট্ট সোনামণিরা কাঁদে, আঙ্গু বুঝি কেউ না। তাদের বদদোয়া, তোরা একটা লোক সুখে থাকতে পারবি না। লেখি রাখ আমার কথা। কবিরে আফসারি কথাটি কেমনি রে কইল? মাইনুদ্দিন কতুয়ে হুজুর টোকাই এন্ন গেরামে মাগো এমিয়ার কথা তো সব হাতে হাতে মিলে যাচ্ছে।
বিপদে আমরা পড়তে যাচ্ছি, পরমাণু হামলা হওয়ার যে কোনো সময় সম্ভাবনা, তাম পৃথিবী উত্তপ্ত, ফায়ারিং ফ্লেটে আছে। একমাত্র বদদোয়া এই হামাস ফিলিস্তিনের ৫,০০০ বছর ধরে তারা এক জমিনে বসবাস করে। তাগরে 1939 সালে আশ্রয় দিছে, আচ্ছা থাও, তারা নেম ফেলে লিখছে আমাদেরকে ফিরাইয়া দিও না, রিসিভ করো। এই রিসিভের কারণে আজ তাদেরকে শেষ। আমার নবীর এই ইমামুল মুরসালিন এই বাইতুল মুকাদ্দাসে হয়েছে। নবী কয় ফিলিস্তিনকে ভালোবাসো, ফাইন্নাহা আরদুল মাহশার ওয়াল মানশা। এই ফিলিস্তিনের জমিন থেকে তোমাদের হাসর নসর শুরু হবে, এই জমিন থেকেই তোমাদের জান্নাত জাহান্নাম যাওয়া শুরু হবে। নবীর কথা অর্ধেক সত্য, হ্যাঁ সহিহ হাদিস। এই গুগল মৌলবীরে লিখিয়ে আইনা আরদুল মাহশার ওয়াল মানশা। সবচেয়ে পৃথিবীর সেরা মৌলবী হইল এখন হযরত গুগল হুজুর। হযরত গুগল হুজুর হাতের কাছে কোটি কোটি হাদিস আছে, বাংলা ইংরেজি যদ্দুরে লেখেন, এতে একটু লিখলে হাতে কই আলা হক চিনতেন না। গুগল মৌলবী সাহেবের জিজ্ঞাইয়েন, ইয়া হাফিজ হুজুর আমি মণিপুর কেমনে যাইতাম? মুম্বাইয়ের ভিতরে গুগল ম্যাপস মহিলা কয় 500 মিটার্স নট ইট সাইড দিস ইজ ফার মণিপুর। এই পৃথিবীর সেরা হুজুর হযরত গুগল হুজুর। হযরত আর ভাই কথা কষ্ট সময় ধরে কম কথা, আল্লাহকে রিসিভ করলে মাল বেশি খাইবে, বই থাকছে। হযরত গুগল হুজুর এদের কাছে বহুত জ্ঞান আছে। হেতে আঙ্গরের টিয়া হুরাই পর্যন্ত কই দেয়। আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে যদি কইতে যারা আপনার মোবাইলে 20,000 টিয়া দিও, কত আব্বাও নাড়া আসিল, তোর আব্বার গুতা নিয়ে গেরাম ব্যাগ জেল খাসি, তুইও নাড়ামি করস, মোবাইলে ক্যান্ডেলে টিয়া দেয়। ঠিকই হন ইন্টারনেটে বাতাসের ভিতরে টিয়া হাতায় মহিলা অজ্ঞা কয় 20,000 টাকা সাকসেসফুলি রিফান্ড, থ্যাংক ইউ। ঠিক কিনা? হযরত গুগল হুজুর পৃথিবীর সেরা মৌলবী হন কে? গুগল মৌলী সাহেব। আগা মণিপুরের দৈনে আর খতিব হেতে হাদিস নম্বর পর্যন্ত কই এলাম। মাগো এ গুগল হুজুরের আবিষ্কার করছে কে? ইহুদিরা। কারা? এই ইহুদিরা। এখন হন তারা সুদ খায়। এই ইহুদিরা এই সুদের প্রবক্তা, তাম পৃথিবীর মানুষের সুদ খাওয়ায় এই ইহুদি সিটারেরা। আল্লাহ আল্লাহ শাহানু কয় লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায় তারা হাসরের দুনিয়াতে খাড়াইতে দিত না আল্লাহর সামনে। কেমনে খাড়াইব? তারা খাড়াইব জিনে দ্বারা বুতে ধরা রোগীর মতো, যে ইচ্ছা জিনে ধরলে বুতে ধরলে কাফে। এদিকে হ্যাঁ হাসর মাঠে দেখবেন কিছু কিছু হাজি সাহেব বুড়িগাঙ্গ মণিপুরের হোমনার তিতাসের এমনি এমনি আগে কাটবো সিদ্ধি হয়ে যায়। আন্ডার ফ্যান তো নাই, ল্যাংডার সোনার বাংলা খালি। আবার খাড়াইবে আল্লাহর আদালতের দিকে আইব। পাঞ্চুকে বৈজ্ঞা খেয়েও ইজ্ঞা তোকে মণিপুরের দৈন হারার হাজি করতেছে না কত আমি এই অবস্থা কা কখন সুদ খাইতেছে। আল্লাহ যে কোরআনে বলছে সূরা বাকারাতে, সুদিরা জিনে ধরা রোগীর মতো দাঁড়াইবে, এক কাইক আগাইব 3 কাইক ফিস নেবে। রবিজি কয় সুদে 70টা গুণা, রোল নম্বর 1 2 3 থেকে 70 নম্বর গুণা ছোট গুণা হলো আইসা রুহা আইয়ুন কেহার রাসূল আলা উম্মিহি, ব্যক্তি তার মাল লগে জিনা করে। এরকম সুদখোর আমাদের মণিপুরে নাই রে। এখন কি ইহুদি না ফিলিস্তিন? আর জোরে আজ্ঞাতারে কারে আমার যারা মসজিদে শুক্রবারে আজ যে কারেছে না আজ্ঞাতারে আল্লাহু আকবার কাইরিল মাকদুবি আপনার কাইরিল, এতের নাম ইসরাইল, এতের নাম ডাইনে কেরে বামে কেরে সামনে কেরে। এমনি ফিডার না আল্লাহ তু করে আল্লাহ কোরবান কাল লগে দিতাম ব্যক্তি ইসরায়েলে গেছে মাল্লকে কোন সন্ত্রাসীও তো জিনা করে না, করেনি। নবীর কথা কি হাসান না মিছা? ভাই জোরে কথা, আমার গলাটা ভাঙা, মেজাজটা খারাপ করছে। নবীর কথা সত্য না মিথ্যা? নবী কয় সুদখোর এতে মাল্লকে জিনা করে। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে কয় ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায় তারা আমি নবী
আর নবী আমনে বলেন আমি আল্লাহ আর আমনে নবীর লগে যুদ্ধ করতে কর। আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে হাইতি ন, নবীর লগে করছে আর নবী জীবনে 100-র উপরে যুদ্ধ করছে, সরাসরি 7-8টা। কোন যুদ্ধ ঠকছেনি ভাই? জোরে কসা ঠকছেনি? তাইলে তুই নবীর লগে যুদ্ধ করি হারবি নি? কিনলে সুদ খাস। আজকে মাইনুদ্দিন মাহফিল সাকসেস যদি তোরা সুদ খানা বন্ধ করস, খাবি নি আর সুদ? আল্লাহরে বলছি ফোনে, আল্লাহ এই জিহবাতে সুদের পয়সা লাগাইয়েন, সুদের পয়সা ঢুকার আগে আগে আপনি আমারে মারিয়ে লেগে। কারণ সুদ মারাত্মক গুনাহ। তাম পৃথিবীর মুসলিম মিল্লা সুদ খা। ইহুদিদের আরেকটা গুণ, তারা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। তারা হুজুরে মুসান না, তারা হিন্দি আলাপ কোন কথা চলবে আফসারি পয়সার কিনা সময়, ঠিক কিনা? ওই হাতে হাতে মিস কল দেয়। আই ক্যামেরার সামনে খাড়া করে মাফসা হয়ে লইম তো আমার 1 মিনিট হাসা চাপতে সময়। আর বেডারা বহুত কষ্ট করে বানা দিয়ে আছে, কারণ আউট অফ সাইড করে কজ্জা করি। আই কিন্তু বালা হলানো মেজাজ খারাপ হয়ে যায়, তারের মতো সোজা হাত দিয়ে এমনি সব। তো অন্যদিকে সাওয়ার অন টাইম নেই, এটা আমার টেয়ার কিনা সময়। জোরে কারণ কথা চলবে কার? বসের কথা চলবে, বস। লিল্লাহে তাকবীর। এখন এই ইহুদিরা তাম পৃথিবীর মানুষের ইচ্ছা অনিচ্ছা সুদ খাবাই যাবে। আগে হাজি কুদ্দুসের কাছে 1 লাখ যদি চায়, হোমনা কাপড় দোয়ান সোয়াইজ্ঞা 50 লাখ টাকা নরসিংদী মার্কেট করব, গাউসিয়া মার্কেট যাবো, যারা 1 লাখ টাকা দেন না, হাওলাত দিয়ে লাইম, সানরাইতে দিয়ে লাইম। বুড়ি এখন নাই, হারাম, আল্লাহর মাজারে কাক দেয় রে কাক নাই। 3-4 দিন হরে করে সোয়াইজ্ঞা টেয়া দে 1 লাখ চাইছিলি, 1 বান্ডুল আছে। আমার বাগনি জামাইগা মরি গেছে, মরানার টিয়াগুন দি গেছে, কইছে টিয়াগুন লাইট দাম 60 দাম। আসলে কিন্তু বুড়িগার টিয়া এরকম সিটিং বুড়িগা আমাদের এই মাহফিলে নাই রে। এদের নাম ইসরাইল, এদের নাম আরো কিছু ইসরায়েলে মানুষ আছে। আঙ্গুই মণিপুর ফিলিস্তিনের জায়গা লই গেছে ইসরায়েলের, আল্লাহ সারা পৃথিবীতে আমরা তাকে বদনামি করি। আঙ্গ এই সমাজে কিছু লোক আছে বইনের জায়গা দখল করি এলায়, হোমনা মার্কেটের জায়গা বুড়িয়া দিয়ালা হলার নামে মাইয়া করে ওই বিলের মধ্যখানে যে নৌকাও চাইতে পারে না ডরে। হোমনা রেজিস্ট্রি অফিসে, মুরাদনগর রেজিস্ট্রি অফিসে ওলাগর নামে মার্কেট দি ঢাকার বা এটারি দি মিষ্টি 3 কেজি আনি জির করে দোয়া করে দে, জি আল্লাহ বাসা, আল্লাহ দিব তো করে, আব্বা দোয়া করে দিয়েছি। এদের নাম ইসরাইল, এদের নাম আর জোরে। হোমনা বাজারের জায়গা, মার্কেটের জায়গা 1 ডিসিমেল 60 লাখ, বিলের জায়গা 1 ডিসিমেল 10,000। বইনের ঘরে দিছেন বিলের জায়গা, মার্কেটের জায়গা দিলেন না, আপনি বইনের জায়গা দখল করলেন। আল্লাহর দরবারে রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। বইনের জায়গা দিয়ে দিবেন তো? হ্যাঁ, এগুলা ইসরায়েলদের কাচ্চর ঠেলাঠেলি করন, এগুলো হারাম, খবরদার। এই মাসালাটা মনে রাখবেন। তো সুদ চলতেছে নি। আর একটা অন্যায় হচ্ছে ইহুদিদের, তারা মানুষের সম্পদ জোর করে গাইয়ে লাগে। এই সিস্টেম মুসলমানের ভিতরে আছে, আসেনি? জোর করে গাইয়ে লাগে এই সুদ। এই ইহুদিরা শিখায়, জোর করে খানা শিখায়। অনেক ছাত্র বয়সে অনেকে চুরি করছেন নিজের বাড়ির দান, চুরি করি ওই জেডির কাছে দিয়ে আইছে দইনারা। জেডি আমি কাল্লা দান গুণ বেশিও, হোমনা কলেজে যাইবার সময় মোলা টোলা খাইও, আঙ্গুল গজা টজা খাইও। সকালে যখন যায়, জেডি দাম দিয়ে 2 বস্তা দিছিলাম, কয় কেজি হয়েছে? 10 কয়সের? 10। দান আনছি 1.5 মণ। বন্ধু বান্ধব সাইডকে মাথার তুলি দিছে বস্তা, আমনে কোন 10। ঘটনা কি করো কই দিও? তুই সোরা দান বেচ, আবার কথা কস কাই কি মিছে কথা কই? সারা পৃথিবীর ব্যাংকের সম্পদটা আতাই নিবেল নাই, তারা সুইস ব্যাংক খুলছে এই ইহুদিরা। আগ দেশ বাদ দেন, পৃথিবীর বহির্বিশ্বে ভালো ভালো লোকেরা চুরি করে দেশের সম্পত্তি সুইস ব্যাংকে ঢুকায়। এবার জনে আমি তোমার তথ্য গোপন রাই মারি দেয় হিন্তু আনি আবার ডুবাইয়ের মধ্যে ঢুকায়। ডুবাইতে আছে মাল, ডুবাই হলো আর এক ডাকাত জোরাইছে ডুবাই হেতে সারা পৃথিবীর টিয়া সোরা টিয়া ইয়ানোরা
যারা কয় না কত রেখছে, সোরাও কয় না ডরে মাগো কইলে তো আটকেছি। এই সমস্ত বিশ্ববিখ্যাত সোরার গো ডারিয়া ব্যারাম শুরু হয়ে গেছে। এই ডারিয়া ব্যারাম খাই হজম করতে পারে না, এই ডারিয়া ব্যারামের জনক ইহুদিরা, ঠিক না? তাম পৃথিবীর বিএফির সম্পদটা চুরি করে ফেললে তারা সুইচ ব্যাংক আবিষ্কার করছে। তাগর নির্যাতনে বিশ্বের একটা লোক শান্তিতে নাই, একটা লোক সুখে নাই। তাহলে কি মানুষের সম্পদ খাইবেননি? অন্যায়ভাবে খাইবেননি? ব্যবসা বাণিজ্য করবেন। আর যদি বলে চুরি করি গেলাম, বিদেশ লই যাই না, টেঁড়া দিয়ে ফার্ম করবেন, 200-400 লোক খাইবাইব। একটা নদীতে সিস্টেম করে ফার্ম করবেন, গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিব। একটা ইন্ডাস্ট্রি করবেন, আমনের বরকতে যদি 1 লাখ লোক চাকরি হয়, গ্রামের অসহায় যুবকগুলা মদ গাঁজা ছাড়ি দিয়ে চাকরি বাকরি করে বিয়ে শাদী করে, সোয়াব আপনি পাইবেন। আচ্ছারি ওয়াজ করে টিয়া নেয়, এতে একটা লোকের চাকরি দিতে পারে না। আপনার এই সম্পদের বরকতে যদি 100 লোক, 200 লোক, 500 লোকের কর্মসংস্থান হয়, হাসর মাঠে আপনি আফসারির চেয়ে অগ্রগামী থাকবেন। লিল্লাহে তাকবীর। কলিজার ভাই, এটা ইহুদিদের খাচ্ছ। আমি তাফসীর ইবনে কাসিরে পাইছি ভাইসা, শুআয়ব আলাইহিস সালামের জাতিরা রোড থেকে চাঁদাবাজি করত, মানুষেরা আটকায় চাঁদা লইত। এই চাঁদাটা দেখলাম বিশ্বের মানুষ মুসলমানেরা এডি করে। হ্যাঁ, চিয়ানজিস্তানের চাঁদা ওরা 30 টাকা করে দিল, ওরা অটো ওরা গিরাচ্ছে পাইলাম 1 রোডে। আমি কইতাম না, কারণ টেলিভিশন শরীফ আছে, তারা আরেক গিরেছে ছিয়ে লাগবে 4 লেন। গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করছে। তো রাত 1টাতে খাড়াইলাম, তরকারি বেছে হাতে 4 লেন। বললাম কি রে বেচা কেনা কিরকম? হুজুর দারুন, আল্লাহ দিছে। বললাম জাগাইয়ের পাড়া কত? তুই তো রোড আটকে দিয়ে বেছস। হুজুর 200 টাকা দিয়েছে, দিনের 1টা তো রাত 1টা পর্যন্ত। বললাম ইয়ার হরে, এর পরে রাতের 2টা থেকে দিনের 12টা পর্যন্ত আরেক পার্টি জাগায়ের দূর 200 করে 400 বেছে। লক্ষ লক্ষ মানুষের পতাকা। এই উম্মতে মুহাম্মাদের খাচ্ছত ব্যাজ্ঞান ইহুদি রয়ে গেছে। এই জন্য একটা বিশ্বযুদ্ধ লাগাই পারমাণবিক বোমা দিত, তিনি মারিয়ে বাইরে মারিয়ে নবীজি ইয়াজুজ মাজুজ আইলে তারা যে তীর মারব, এর তীরের লগে 7 বছর তীর দিয়ে মানুষ ভাত রাখবো। বুঝা গেল বাখরাবাদের গ্যাস থাকতো না, তেল থাকতো না, বিদ্যুৎ থাকতো না, কিচ্ছু নাই পৃথিবীতে। আমার নবীর কথা সত্য, সেই জামানা চলিয়েছে। ছোটবেলা মাইনের দিনে লইলাম যে ঘরে বইয়েছে, ভাই কিরকম কষ্ট করছেন ক আফসারি ভাইও, আব্বার লগে তাই আড়া বেচছি, চাইল বেচছি, কত কষ্ট করছি, 26 বছর তাই অন আছি। এই দেশের মানুষ কত কষ্ট হয়েছে, গত্ত ঘরে যাইতে হইল নৌকা লাগতো নেই। আর এখন মনে হয় যেন জান্নাতের সুখ আল্লাহ ডালি দিছে। এমন জায়গা যে জায়গারে মানুষ চিনত না, এই জায়গাতে বাখরাবাদ, শ্রীকাইল, ডিগ্রি কলেজের এদিক দিয়ে 2টা গ্যাস, তিতাস গ্যাস, 3টা গ্যাসের খনি আল্লাহ দি বিশ্ববাসীর আল্লাহ আলোকিত করছে। এই সুখ থাকতো না রে, এই সুখ বেশি দিন থাকতো না। আল্লাহ জিকির থাকবো, একামতে দিন থাকবো, ইসলাম থাকবো। আমল কর, আমল কর, রঙ হরিচ্ছা। এই রং থাকতো না, বাইর মতো করি কো, এই রং থাকতো না। ওয়াজ খারাপ লাগে, একসময় কবি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ভয় প্রদর্শনকারী আফসারি আইছিল, আমরা ফাত্তা দিই না। তাইলে নামাজ কলমা কি আসলে হইবে নি? 2 জনে কয়েছে নামাজ কলমা হইবে নি? হ্যাঁ, আল্লাহর হাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর। পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তোমরা তো বুঝো না, করোনা ভাইরাস চাইবার আগে আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগে গেছে। পুরা 100% দেশ ইউক্রেন ইহুদিদের। পুতিন আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়েছে। আল্লাহ পুতিনকে দীর্ঘজীবী করো, আমিন। এক পুতিনের সিস্টেমে কোটি কোটি ইউক্রেনের ইহুদি তামা হয়ে গেছে। আগুন লাগছে কখনো জলের কনায়, আর ভাই ফিলিস্তিনের ঘরে আর ভাই ঘরে মারে, যুদ্ধ লাগাইছে আল্লাহ ইউক্রেন। হিয়ান্দি ফুতিনে ব্যক্তিনের মারি শেষ। ব্যাগ অন মণিপুরকে মাহফিলের দিকে সার ভিত্তিতে গরু চুরি করি, ব্যাগ শেষ। ব্যাগ অন ফিলিস্তিনের মাচ্ছা ঠাটা 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 ঠাস, ঠাটা 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 ঠাস। এই 100 দিন ফুতিনে ব্যক্তি কোবা ইউক্রেন একবারে ঠাটা ঠাটা ঠাস নাই। পুরা পৃথিবীর মিডিয়া করতে পারতো না, এটা আমাদেরকে কোবাইতে আছে। কোবা আর কোবা জোরে কয় না, কোবা আয় জান্নে কোবাই রান্নে কোবা, কোবা কোবা। আল্লাহর কথাটা রেখ
কতগু উপরে আয় আল্লাহর গজব উঠে গেছে। তারা ফিলিস্তিনের নবীদের আওলাদদেরকে মারতেছে, লক্ষ লক্ষ নবীর ফোলা মাইয়া এই ফিলিস্তিনের মানুষ। লিল্লাহে তাকবীর। হান্দাসে কিছু বেলারুশ, কিছু হিমুই হান্দাসে বেলারুশের কোন দিছে ঠুস করি, জিমুই জিমুই হলাইতে আছে, তাকে বাসা নাই। কথাটা যদি হুরে রাত আলোচনা করতাম তাইলে মজা পাইত, দারুণ কথা। তাইলে রোড আর চাঁদাবাজি করবি নি। আর কিছু কলজের ভাই আছে, তারা তো আর ভাই বলা লাগে, রাচ্চা গাড়ি ঘাড়া করা করায় সব। এই তোরা চাইছিলি ইউটিউবে লেচ্ছা সুন্দর করে লেচ্ছা যেমনি করে হেন্নে থাক, আর বাইরে মনে কষ্ট হইব। গাড়ি ঘাড়া করায় স্টপ, কাগজপত্র বার করো, গাড়ি ঠিক আছে। তখন আমার ওই সোহাইব আলাইহিস সালামের কথা মনে হয়, এই যে মানুষটা সময় নষ্ট করলেন, কড়ে খাইলেন না 2000 হাস্য, ফরকাল তো বরবাদ। এই রোডে চাঁদাবাজি করা সোহাইব আলাইহিস সালামের উম্মতের খাচ্চত ছিল। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে চাঁদাবাজি থেকে বাঁচাও। হেমিয়ে তুই বালু লইলে সব মুক্ত, আর অন্য কোম্পানি তো বালু লইলে গ্রামে দিয়ে রোড নষ্ট করিয়ে নেবে। তোরা বালু টাক ঢুকাইতে গেছে কে? আর দোয়ানদার ফাল্টা লাইলে তখন রোড ঠিক হয়েছে। হ্যাঁ বালু হান্দা কাপসে নিশা হবে না, নিব 100 গাড়ি যাবো। যাক হালাল রিজিক খান, লাভ হইব। আমরা ফেটের গোলাম না, আল্লাহর গোলাম। আল্লাহ রিজিক বাড়াই দিব। একসময় গরিব ছিলাম, অন ধনী হয়েছি, আবার গরিব হয়ে যাই। অসুবিধা কি? পৃথিবীর অবস্থা ভালো না। ইউক্রেনের মানুষ আল্লাহ এমন সম্পদ দিছে, ওরা পৃথিবীর যে মাটিটা, এই মাটির 40 ভাগ রিজিক ইউক্রেন থেকে আল্লাহ পয়দা করি সারা পৃথিবীর মানুষের ভাত খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? তোদের হোমনা এলাকার যে মাটির যে পাওয়ার, লাকসাম এলাকার মাটি 100 বছর সাপ দিল এরকম হইতো না। এটা ফলি মাটি, নদীর অববাহিকা। এইভাবে সারা পৃথিবীর জান্নাতের মাটিটা দিয়ে দিছে আল্লাহ ইউক্রেন। ডিম উৎপাদনে প্রথম, ভুট্টা উৎপাদনে প্রথম, জব উৎপাদনে প্রথম, মধু উৎপাদনে প্রথম। যেটা খাইলে শরীর খুশি হয়, ভাবি খুশি হয়, বুঝছ? রোগ সেবা। ওই যেখানে সূর্যমুখী তেলের ফুল যেখানে, সেখানে মধু পোকা বেশি থাকে। তো সেখানে যুদ্ধ লাগা মানে পৃথিবীর মানুষ দুর্ভিক্ষে পড়ে যাবে, রিজিক বন্ধ আমাদের। তো ইহুদিদের হাতে দিয়ে দিছে আল্লাহ, দিয়ে দিই হেন যুদ্ধ লাগান মানে আমরা শেষ। আল্লাহ তুমি আমাদের রিজিক বাড়াইয়া দাও। অত্যাচার না, আমরা দুর্ভিক্ষের ভিতরে পড়ে যেতে আছি। আল্লাহরে ছাড়িও না, সুদ খানা বন্ধ করো, হালাল হারাম বাসি চলো। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। তো এখন ইহুদিরা সুদ খানা শিখেছে, আর ইহুদীর্ঘ আর একটা খাচ্ছত করে বারে সময় খালি দৌড় ধরে। তারা কি করে, তারা যে মানুষের তহমত দেয়, তারা মানুষকে তহমত দেয়, মিশা কথা কয়, মুনাফেকি সিটিংবাজি করে। এটা তাদের কাজ। ইয়নে এক কথা কই, ইয়নে এক কথা কয়। তারা তহমত কিভাবে দেয়? তাদের একজন নবী ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিছে সাইয়্যিদাও ওয়া হুসুরা। তিনি বিয়ে শাদিও করেন। ওই দেশের রানী তার নারী দর্শন মামলা হালাইছে, নাউজুবিল্লাহ। উনি ছোটবেলা তো কাঁদতো বেশি বেশি। মা কয় রে তুই কিল্লে কান্দো, সারা বড় মানুষ। ওনার আব্বার নাম জাকারিয়া আলাইহিস সালাম। একমাত্র এই ওনার নামটা আল্লাহ রাখছে ফাসাম্মাহু ইয়াহিয়া। আমি এই নাম আমি আসমান থেকে আমি রাখি দিলাম। সুবহানাল্লাহ। কহুত তুই কান্দস কাকো? মা আর আল্লাহ হরানরে মহব্বত লাগে, আমি কান্দি আল্লাহ। এবার মুরাদনগর হাসপাতাল লই গেছে, ডাক্তারে ভ্যাকসিনেশন দিছে, কাঁদতে কাঁদতে তার গাল ক্ষত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, মশা বেড়া শুরু হয়ে গেছে, ক্যান্সার। ডাক্তারে কয় হলার একটাই ওষুধ, এতে কান্দা বন্ধ করে। পার হতে কাঁদে, সব সময় কাঁদে। মা কৌত্রী হুত কান্দিচ্ছারে, তোর তো কোনো গুণা নাই আব্বা, তুই কেন কান্দস? মা গো মা, আমার গুণা নাই, এটা আমি জানি। আমি কেন কাঁদি মা? শোনো, তুমি যে চুলাতে আগুন ধরাও, আগে কোন দার্গা গুলা দাও? আব্বা বড় দার্গা গুলা দিয়ে ছোট দার্গাতে আগে আগুন ধরাই। ছোট দার্গাতে আগুন দিয়া বাইলকল শিবা দিয়া বাঁশের কুঞ্চি দিয়ে আগুন ধরে, বড় লাকড়িটাতে আগুন ধরাই। আমার ভয় লাগে গো মা,
আমি ছোট্ট সোনামণি আমার এই ছোট লাখে হিসাবে ধরিয়া যদি আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করে, এই ভয়ে ভয়ে আল্লাহর মহব্বতে আমি কান্দি। কেমন ভালো মানুষ এই ফোলা। সেই ফোলারে দর্শন মামলা দিয়া ইহুদি রাজা রানী হাতেরে বাঁধি এভাবে হাতটা কাটিয়া রক্ত বলে করছে। এই ইসরায়েলরা, এই ইহুদিরা তাদের 70,000 নবীরে তারা মারিয়ে গেছে। এই হত্যা মিশন তাদের এখনো আছে। তামাম পৃথিবীর বড় বড় আলেম ওলামাগুলা তাদের ইন্ধনে মারে। পৃথিবীর জীবন্ত মহাজের ডাক্তার জাকির নায়েক, বাড়ি ঘর, টেলিভিশন চ্যানেল, ফিস টিভি সব তুই মিসকিনের মতো মালয়েশিয়াতে পড়ে গেছি। এই পৃথিবীতে তোমার চোখে যদি মহাজের দেখতে চাও, একমাত্র এই মহাজের হচ্ছে জীবন্ত মহাজের ডাক্তার জাকির নায়েক। আল্লাহ তার হায়াতে বরকত দাও। সারা পৃথিবীর সবগুলো বড় স্কলার মারার পেছনে হাত কার? ইহুদিদের। তারা আমার নবীরে পর্যন্ত 4 বার মারতে গেছে ইহুদির গো। তারপরে এক মহিলা জাদু করছে। জাদু কি করছে? জাদু টোনা করছে। হুজুরের জাদু করি মারিয়ে গেলেন। এই কারণে সূরা ফালাক নাস নাজিল হয়েছে, বুঝছেনি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা স্বপ্নে দেখেছে যে বিলামিন সব একে আয় এই কুফের মধ্যে চুলে গিরা দিয়ে আপনার এই হচ্ছে 11টা গিরা, সূরা ফালাক নাস 11 আয়াত পড়ে ফুঁক দিবেন, সব আপনি ভালো হয়ে যাবে। যখন খাইবারের যুদ্ধে হুজুরের দাওয়াত দিছে, মাইনুদ্দিন যদি দাওয়াত দিয়ে আরে সাল লগে বিষ খাওয়ায়, কে ধরিব? পৃথিবীর কোন হিন্দু, পৃথিবীর কোন খ্রিস্টান, বৌদ্ধ কোন ধর্মের লোক এরকম করে না, একমাত্র এই খাচ্ছ ইহুদিদের। কাদের? এই জন্য এই আপনার হিটলার 60 লক্ষ ইহুদি মারি 1939 সালে কয় অল্প কিছু রাখে দিছি 20। তোরা বিশ্বের মানুষ আমারে স্মরণ করবি, আমি কেন ইহুদির করে মারছি, তাগো নির্যাতনে তোরা মরবি, তাগো কারণে বিশ্বে আরেকটা 3য় বিশ্বযুদ্ধ হইব। হিটলার কাফের হইল, তার কথা সত্য বলে গেছে এখন, ঠিক কিনা? তামাম পৃথিবীতে অস্ত্র সব বার করে গেলেছে। আহারে ভাই আঙ্গরে মারি গেলে একটা বোমার জায়গাও বাংলাদেশে নাই, একটা হুটবার আমরা নাই। এই ইহুদিরা এত খারাপ। তো নবীজিরে রুবিয়া আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের হাদিস, ফি সুনানিহি, আবু দাউদ শরীফে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকবালুল হাদিয়া। নবীজির পবিত্র অভ্যাস ছিল তিনি হাদিয়া গ্রহণ করতেন। ওয়ালা ইয়াকুলু সাদাকা, তিনি সদকা খাইতেন না, ফেতরা জগাত খাইতেন না, হাদিয়া খাইতেন। জাদা ফাহাদাত লাহু ইহুদিয়াত, ফাহাদাত লাহু ইহুদিয়াতুন বেখাইবারা শাতান মুসলিয়াতান সাম্মাথা। ইহুদির এক মহিলা ফ্রেঞ্চিল্লা নিয়েতে ডকে বড় বকরি একটা বুনা করছি, আনাম বকরি বুনা করি হুজুরের এটার ভিতরে 20 মাকি হুজুরের, হুজুর আমি গরিব মানুষ আপনার হাদিয়া দিলাম, আপনি এটা খান, আপনার লোকে যারা সাহাবীরা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এটা খাইছে। এই যে অনেকেতে কোন হুজুর গায়েব জানে, যাক এডি কই হ্যাঁ হোমনাতে মাহফিল বন্ধ করতে রাজি ন হরে, আরে কোবাইবেন। এই যে হুজুর 20টা খাইছে, একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকার লাইছে 10টা আয়াত নাজিল হয়েছে সূরা আযাবে, ওই যে বনু মুস্তালিকের যুদ্ধে তো ওনার হার হারাই গেছে। কেমন? আম্মা যে হাওদাতে বসতে পারে না, খালি হাওদা লই, তারপরে সাহাবীরা চলিয়েছে। আম্মা যে ঘুমাতাইলে ঘুমে টয়লেট করতে গেছে দূরে এক জায়গায়, আইতে আইতে সাইডে হাওদা নাই, উনি হাংলা পাতলা মানুষ, এবার উঠ চালাই না যে বিদ্যুতে মানুষ নাই, করতে হইতো না, খালি গাড়ি স্টার্ট দিবা আইতে। এবার আম্মাজি ফেসনে পড়ে গেছে, আরেক সাহাবীরে হুজুরে ফেসে রাখে, কেউ কিছু ফেলে গেলে কই না। এবার আসি দেখেছে ইন্না লিল্লাহ, আম্মাজি কোনটা মুড়ি দিয়ে কান্তি আছে। তো ওই সাহাবী কইল যে আম্মা আপনি চিন্তা করিয়েন না, অন্যদিকে ফিরে গেল, আপনি আমার উঠে ওড়েন, আপনারে পৌঁছে দিব কাফেলার সাথে। হুরা ইহুদিরা বিবিসি নিউজে কই দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললকে ওই সাহাবী, তার প্রিয় সাহাবী ফারুকিয়া, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এটা শোনার পর, জানার পর ওনার লগে 1 মাস পর্যন্ত কোনো কথা নাই, আম্মা শুধু কাঁদে। পরে আল্লাহ ওনার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে 10টা আয়াত নাযিল করছে। হুজুরেরা কথা ঠিক আছে নি? এটা কইয়ে নহারে ধরে কোবাইবো, আফসারি একটা ক্যান্সার এতে আছে, আমি এর কোবাকুবি লাগাইতো, ঠিক আছে নি? তাইলে নবী যদি গায়েব জানতো তাইলে আম্মা জিরে কি তরক করতো?
আল্লাহ কোরআন দিয়ে জানা দিয়েছে আপনার ওয়াইফ ঠিক আছে, সে ভুলক্রমে টয়লেটে যাইতো যাই, কাফেলা চলিয়েছে করতে হইতো না। এই দেখেন এই হাদিসটা দেখেন, বিষ মাইকছে দে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হুজুর কি 20 টাকায় কি আত্মহত্যা করব? কথা কন, আত্মহত্যা করব? হুজুরে আল্লাহ যেটা জানায় এটা জানে, এর বাইরে জানার সুযোগ নাই। তবে আমরা তো হুজুরে যা জানে আমরা তো তা জানি না, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য তিনি গায়েব জানেন, এটা ঠিক আছে। মাসলাটা আকীদাটা এভাবে ঘুরে করতে হবে। সরাসরি যদি আপনি গায়েব জানে বলেন, ব্যাখ্যা করি বলতে হবে, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। খবরদার আলেমেরা, এটা আমি বললাম, আমার কথাটা যদি শরীয়ত সম্মত হয় মানবেন, না মানার দরকার আমি মনে করি না, তবুও কোবাকুবি করিয়েন না। কথা ঠিক কিনা? তো আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বকরিটা খাইলেন, মিনহা তার থেকে কিছু অংশ। ওয়া আকালাল কাউম, হুজুরের লগে মাইনুদ্দিন গ্রুপে চিড়ি আছে, ব্যক্তি নেই বই খাইলো। আয় হায় খাইছিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফাউ আইদিয়াকুম, সাহাবীরা তোমরা আতুডাও খাইও না, খাইও না, খাইও না, ফাইন্নাহা উকবিরতুনি আন্না মাসমুমাতান, আর যে পিলামিন আয়ন কানে কানে কই দিছে এটার মধ্যে বিষ মাখা এলেছে, মরে যাবে, খাইও না, খাইও না। এ ফাঁকে তো অনেকে খাইয়েছে। ফামাতা বিশর ইবনুল বারা ইবনে মাররাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিমধ্যে বিষক্রিয়া ঘুরতে পাগল হই হুজুরের কলিজার টুকরা সাহাবী, আনসারী সাহাবী বিশর মারা গেছে। ইন্না লিল্লাহি ফারসালা ইলাল ইহুদিয়াতে, আল্লাহর নবী সেনাবাহিনী পুলিশ পাঠাইছে মহিলাটার অ্যারেস্ট করিয়া। ইতি কেন এই ঘটনাটা করলো? এরপরে আনছে হুজুরে ক মা হামালাকে আলাল্লাজি সানাত, তুই যে আঙ্গরে দাওয়াত দি বিষ খাবাই দিলি, তুই এ কামটা কিল্লে করছ? সরাসরি হাদিসের অনুবাদ করিয়ে, আমার কোনো কথা না। তো হেবড়ি করতে আছে, কলা ইন কুনতা নাবিয়ান লামিয়া দুররুকাল্লাজি সানাতু, তুমি যদি সত্য নবী হও হে মুহাম্মদ, তাহলে বিষ তোমারে কিছুই করতে পারবে না। ওয়াইন কুনতা মালিকান আরাহাতিন নাস মিনকা, আর তুমি যদি রাজা হও তাহলে আমাদের খাইবার দেশটা দখল করো, তোমরা আল্লাহ হত্যা করিব, তোমার নির্যাতন তো মানুষ বাঁচিয়ে থাকবে, আল্লাহ বিষ মাখি দিছি, নাউজুবিল্লাহ। নবী হইলে তোর ক্ষতি হইতো না, আর নবী না হয়ে যদি প্রেসিডেন্ট হও তুমি বিষে মরিবা। ফামারা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুতিলা, আল্লাহর নবী বলছে তার কল্লা হালাও, এরকম ডাকাচ্চা বেডি বাঁচার দরকার নাই, মার। এক কবে তার কল্লা উড়ে হালা দিছে, নাউজুবিল্লাহ। কর ডাইরেক্ট সুপ্রিম কোর্টের বিচার আমার নবীজি ডিক্লেয়ার দিছে, আমার নবীর কথা ফালতে না। ফাকুতিলা সুম্মা ক্বালা ফি ওয়াজহিল্লাযী মাতা ফীহি, ওই যে রোগী হুজুর মরছে ইন্তেকালের সময় হুজুর কয় মা জিলতু আজিদু মিনাল উকলাতিল্লাতি আকালতু বিখায়বারা হাযা আওয়ানুন কুতিয়াত আভারি, আমারে যে ইহুদি মহিলা বকরি খাওয়াইছে, ও এই বকরির যে বিশার কলজার মধ্যে দচ্ছায় মরিবার সময় তার কলজা গাড়ি এলার কলজা গাড়ি এলার আয় মরি যাই, রায় মরি যাই, এই কথা কইয়ে আল্লাহ রসুল ইন্তেকাল করলে। এই ইহুদিরা এত খারাপ, তারা তাকে 70,000 নবীরে মারছে, আমার নবীরে এভাবে চারিবার তারা আমার আল্লাহ গেছে। এই ইহুদির নির্যাতনে সারা পৃথিবীর কলজার টুকরা মানুষটি মারা যাইব এখন, কথা ঠিক কিনা? সারা পৃথিবীতে তারা উদ্দেশ্য লাগাই দিছে আরাকানে, এই ইসরায়েলরা, তারপরে উইগুরে, এরপরে সিরিয়া, জর্দান, লেবানন, সাইবেরিয়া, বেলারুশ, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, তাম পৃথিবীতে এই উদ্দেশ্যের আবিষ্কারক এই ইহুদিরা গনায় আনছে বিশ্বযুদ্ধটা। কারণ একটা স্বাধীন মানুষের ওনার ওয়াইফের কাছে উনি কত দামি, কত মহব্বতের, আমি যদি ওনারা একা করি রাখি, শাস্তি দিয়ে নির্যাতন করি, ওনারে গজবে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। উদ্দেশ্য মানুষ রোহিঙ্গা 20 লাখ রোহিঙ্গার বদদোয়া, আকাশ বাতাস ভারী হইতে আছে, তারা তো নিজের জীবনটা আর কি রায় আল্লাহ বাসেনি, কথা ঠিক কিনা? ছোট ছোট হুরকার ভিতরে 100-150 আয় হা, শিক্ষা নাই, চিকিৎসা নাই, কেমনে বাসো? মানুষের খালি বাক্কা পেলেনি বাসে, কথা কয় না, খালি বিয়ে করলেনি বাসে, এতে বাসন করবো 2-3 দিন তাই আর তাই না, হুন্ডালে যায় আড্ডা দেয়, কিরে কতু আইস আর বিয়ে করছি, তোর ভাবি ভালাই হচ্ছে, ভালো লাগে না, তোর লাগে একটু আড্ডা দিতে মাসি। শুধু মানুষের ইনস্ট্রুমেন্ট চাহিদা ফুলফিল হইলে একটা মানুষের খেলার মাঠ লাগে, আড্ডা দেওয়ার লাগে, তাদের বিনোদন লাগে, শিক্ষা লাগে,
তাদের দেশ উন্নয়নে কিছু ভালো কাজ করা লাগে, একটা মানুষের বাঁধি তৈরি খাবাইতে আছে, খাবাই তৈরি করিয়া জুস মাসুস তৈরি করিয়ে রানা, ঠিক কিনা? এটার জন্য শুধুমাত্র কেবলমাত্র দায়ী কে? ইহুদিরা। দায়ী কে? এই ডাকাচ্ছেরা মানুষের সান্দা দিয়ে দিই এই ঘটনা এটি ঘটায়। তারা আন রহমতুল্লিল আলামিনের সাইবার হত্যা করতে গেছে, নাউজুবিল্লাহ কর। আর ইগুন হইল কইতাম না কষ্ট হইয়ে, ইগুনের আর একটা খাচ্ছ ইনইদামুল হায়ায়, তারা পৃথিবী থেকে লজ্জারে হত্যা করে। লজ্জারে, এগুনের লজ্জা নাই, কি নাই? এগুন হাফ প্যান্ট হিন্দির না যান। সিঙ্গাপুর গেছি রে, হাফ প্যান্টের ফাঁস রসিল নেই, গোসল করি বেড়া বেড়ি উত্তরেছে তার ফাল বিষয় আল্লাহর দিকে ফাঁসা দেয়। ওমা কিতারে নুরের লাইনি লাইটের লাইনি বেড়া বেড়ি গো শরীর, ওমা হিন্দু নো কিচ্ছু নেই, ল্যাংডা সোনার বাংলা খালি ইগুন বেয়াদব, ইগুন আর জোরে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ খুললে দেখবি আধা ল্যাংডা হাফ প্যান্ট হিন্দির না, আর যত নেগেট ফিল্ম ব্লু ফিল্ম করছে সব ইহুদিরা। এই ফতিতা ব্যবসা তামাম পৃথিবীতে ইহুদিরা সেরা। তারা হইসা রুজিল্লাই কত নিচে চলে যায়, মদের আবিষ্কারক ইহুদিরা, এটাও একটা খাচ্ছ। তো এখন এই মুসা আলাইহিস সালামের উম্মতেরা ল্যাংডা গোসল করতো এই আমলে, কাপড়ের স্বল্পতা নাকি সেটা আমি জানি না, তাফসিরে পাইছি তারা কি করতো, ল্যাংডা গোসল করতো। কি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটার বর্ণনা করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছি, তিনি বলেন কানাত বনু ইসরাঈল ইয়াগতাসিলুনা উরাতান, বনে ইসরাইলের অভ্যাস ছিল তারা ল্যাংড়া গোসল করত। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, তারা একে অপরের দিকে গোসল করতে যায়, নদীর দিকে, অজ্ঞার দিকে, অজ্ঞা সাহিত্য সোনার বাংলা, ঠিক কিনা? সাহিত্য হয়েছে নবীর হাদিস। ওয়াকানা মুসা আলাইহিস সালাম ইয়াগতাসিলু ওয়াহদাহু, মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন, সেপারেট গোসল করতেন। ফাকালু, ইহুদিরা কয়, বনি ইসরাঈলরা কয়, আল্লাহে মা ইয়ামনাউ মুসা ইয়াগতাসিলা মানা ইল্লা আন্নাহু আদার, কয় মুসা আঙ্গল লগে গোসল করে না, একটা দোষ আছে মুসা আদার। আদার মানে একশিরা রোগী। হোমনাতে একশিরা রোগীরে কি কয়? একশিরা রোগী কাকে বলে জানে না? আরে ভাই আন্ডা অজ্ঞা বড় আর অজ্ঞা ছোট জাতের, হেতের একশিরা রোগী। কি রোগী এবার বুঝছি মাইনদ্দিন করে এরা আসে হাতে হন একশিরা রোগী। হোমনাতে কি কর, কি কারে কর এটা নি, ঠিক আছে নি তো কথা করছে। একশিরা রোগী কি? যে ব্যক্তির আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোট, মানে আন্ডা সমান নাই, এটারে কয় কি? একশিরা রোগী। এই মুসা আলাইহিস সালামের তারা অপবাদ দিছে একশিরা রোগী, জাদুকর, ভাগল, কত খারাপ গালিগালাজ দিছে। আর একটা রোগ একটা গালি দেয় একশিরা। এখন আল্লাহর একটা নবী যদি মুরাদনগর কোম্পানিগঞ্জ ওয়াজ করতে যায়, ওনারা যদি ব্যাকে মিছিল দেয় একশিরা রোগী, ওয়াজ করে একশিরা রোগী, সামনে গেড়ে একশিরা রোগী, হতে দিয়ে আটটি লাগলে ওনারা গালি দেয় একশিরা রোগী, তাহলে আল্লাহর এটা মাইন্ড লাগে না? লাগেনি? উনি তো আল্লাহ আল্লাহ কি রে। এবার আল্লাহ কিতা করতে আছে দেখ, আল্লাহর বন্ধুরে এই একশিরা রোগীর অপবাদ থেকে আল্লাহ কিভাবে বাঁচায়। হন শুনবি নি? ফাযাহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন, এবার উনি একদিন গোসল করতো না, আমি তিতাস নদীর হিয়ানে একা একা গোসল করি, লুঙ্গি খুলি হাতরের মধ্যে রাখছে। এবার উনি হেমনে হেমনে গোসল করেন, হাতরের মধ্যে রাখছে, আর ফাফাররাল হাজারু বিসাউবিহি, হাত তো সিটিং এ হুজুরের লুঙ্গি হিন্দি দৌড় দিতে আছে, ফাফাররা মানে দৌড় দিতে আছে, বাইক দিয়ে আছে। মুসা আলাইহিস সালাম ফাঁকা রাজা মুসা কুফিতে উড়িয়ে ফিসিহি এটার হিসিদি দৌড় দিতে আছে। ওয়াকুলু সাউবিয়া হাজার, এরে হাত তোর আর লুঙ্গি দি যা, এরে তোর আল্লাহ তোর লুঙ্গি দি যা, এরে আর লুঙ্গি দে রে, এ লুঙ্গির হিসিছে হাতর হিসিছে দৌড়ার। হাত্তা নাজারাত বনু ইসরাঈলা মুসা, ওই বনু ইসরাঈল কিন্তু ল্যাংড়া গোসল করে রে নিশাতে মুসা আলাইহিস সালামের জিনিস দেই আলাইছে, দেই হারা কয় ফাকালু, তারা কয় ওয়াল্লাহি মা বি মুসা মিন বাসির, আল্লাহর কসম মুসা আলাইহিস সালামের দেহে
কোন খুঁত নাই। আমরা যে তারে কইছি একশিরা রুগী, এত সুন্দর বডি, ও দুনিয়ার আর কোনো মানুষের লাই। পাখাজা সাহাবা মুসা আলাইহিস সালাম দৌড়ে যায়, ভাতরে ধরি কোত্তার লুঙ্গি লই হিন্দি এলেছে। তারপরে ফাতাফিকা বিল হাজারের তরবান ফাতরে ফিডা শুরু করছে। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা ওয়া সাবাতা দারবান বিল হাজারে। 6টা কি 7টা বাড়ি দিকো তুই আর লুঙ্গি নিছত কিল্লে ফিডা শুরু করছে। হাদিসটা সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 274, 200 আর আজরে। মুসলিম শরীফের 339, 300। আর কথা তো আন্নগো খারাপ লাগবে, কবা আফসারি হুজুর মুসা আলাইহিস সালামের লইয়া হাদিস কইছে, আমনগো গুগল মুলি সাহেবের জিজ্ঞায়েন এ হাদিসের অল্প বদল লিখলে হাদিস নম্বর সহ চলে আইব। জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আস-সহিহুল বুখারী। লিল্লাহি তাকবীর। দেখছেন নি? এই জন্য অনেক দেশে সেনাবাহিনীতে নিলে লোক টেলে ল্যাংটা করে, কিনলে জানোস শর্মে কয় না, কারণ এতের কোনো ওরিশের ব্যারাম আসেনি, অ্যানালফেসি আছে কিনা, আন্ডা টান্ডা ঠিক আছে কিনা, এলা সিস্টেম মতো ঠেলে ল্যাংটা করি চায়। এটারে ফিট গাবন নিতে হবে, এটা ফাইট করতে হবে। আল্লাহ যতগুলো লোকের নবী বানাইছে, পৃথিবীর সেরা মহামানবগুলা, সবচেয়ে শক্তিশালীগুলা আমার নবীজির গায়ে পৃথিবীর 100 পুরুষের শক্তি ছিল। লিল্লাহি তাকবীর। আর তারা কয় একশিরা রোগী, কত সিটারের সিটার। তাগর নির্যাতনে আল্লাহ নবীরে আল্লাহ এভাবে দেখে শেষছে, আল্লাহ বুঝে শেষছে, আমার ইজ্জত কম ন, আমার নবীরে দেখাই দিলাম আমার নবী একশিরা রোগী ন। এই বেদ নবীর কারণে এদিন অন পৃথিবীতে ল্যাংডা। পুরা পৃথিবীর সম্পদ দেখতে হাফ পেন হিন্দি আনে। পৃথিবীর যত দেশে গেছে ইহুদি নাসারারা হাফ পেন হিন্দি, কি হিন্দি? এরকম হাফ পেন হিন্দি না ইসরায়েল, আমাদের মণিপুর নাই রে। আসেনি হাতে হুন্ডা চালায় হাফ পেন হিন্দি। মণিপুর ব্রিজের গোড়ার রঘুনাথপুর মান্দারেসাত, রামচন্দ্রপুর, কোম্পানিগঞ্জ, হোমনা, তারপরে গৌরীপুর, ইয়ান্দি ওই ব্রিজ ছটপটি খাইতো যায় না। আচ্ছা তুই দে হাফ প্যান্টটা হিঞ্চ এরে হাত তো ঠেকে অ্যাক্সিডেন্ট, আল্লাহ নুঙ্গি হিঞ্চি মাইন্ড করিচ্ছা, বলাও অ্যাক্সিডেন্ট ঠ্যাঙ্গো শেষ। আরে অ্যাক্সিডেন্ট হয়ে বুঝলাম এর তোর হাড়া কত কষ্ট, আগুন লাগে রে। আয় হায় বেজ্জিতি কারে কয়। আয় অনেকটা তসবি বানাইছি, ঠ্যাঙ্গিটা হে দিন না হাড়ার হর, খাড়াই খাড়াই নমাজ পড়ি। আলহামদুলিল্লাহ লাজি খালাকা জিয়াদা জিলদাল বাসারে, খালাকা জিয়াদা জিলদিল বাসারে। সেই রবের আল্লাহর প্রশংসা যিনি অতিরিক্ত চামড়া বানাইছেন। এ কোন এটা দেশা অতিরিক্ত চামড়া, কিন্তু বাইরে এমনি দিলে এটা আর অতিরিক্ত নয়। আঁডুর মধ্যে অতিরিক্ত চামড়া, বাইরে অতিরিক্ত নরে ভাই। আগ্য বইলে বুঝা যায় চামড়া এটা কারে। কত নির্যাতনে আগুন লাগে। আল্লাহরে চিনবি অ্যাক্সিডেন্ট হইবার পর। কেন এই স্টোরিটা বললাম? আল্লাহ কয় আল্লাহ জি খালাকা কাফাসাওয়া কাফায়াতালা, সে রব তোমাকে কত সুবিন্যস্ত করে বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমার সে মহিমান্বিত রব থেকে কে তোমাকে ফিরাইলো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই বডিটা ঠিকভাবে বানাইছে। সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কো বান্দারে, ও বান্দা, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আই মানুষের পিঠ যদি বানাইছি, ও বান্দা তোরে রু দিছি আর কম্পিউটার বিজ্ঞানী করছি, প্রেসিডেন্ট বানাইছি, তুই আর লগে তর্ক করস, আর আলেমের লগে তর্ক করস, ইসলামের লগে তর্ক করস। রো তোর ভিড়ের পাগলার আলাই কে কর, কে কর। ও খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া, আর ভাই তো ফিকা ফলাম না, হাফেজরা আসেন না কথা কন, ফাইজা হুয়া খাসিমুম মুবিন। কইরে জো বাইডেন তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, আয় তোরে বাঁচাছি। আর আয় আল্লাহর বিরুদ্ধে কথা কস, আর নবীর আওলাদ হামাসের ঘরে তুই মারস। রো তোর হিডের পাগলা হারাই মাই কে ক জোরে আকুলা আকুল কে ক। এরে মণিপুরের যুবক, তোর মতো লক্ষ লক্ষ ফুলারে আল্লাহ নুঙ্গি থালা দিছে স্বপ্ন দোষে। তোর বীর্যটা কাজে লাগাই আল্লাহ তোরে বানাইছে।
তোর ইঞ্জিনিয়ার বানাইছে, উপজেলা নির্বাহী অফিসার বানাইছে। আল্লাহ কো বান্দা তুই বুঝে আরে বলে গেলি, তোরে এই বিবেকের বিচার আজ তোর দুয়ারে দিলাম। সূরা ইনফিতারে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমার সে মহিমান্বিত রব থেকে কে তোমাকে প্রতারিত করলো? লিল্লাহি তাকবীর। তো এই যে হাফ প্যান্ট দি হিন্দাস, এই হাফ প্যান্টের ইয়ান্দি হুন্ডার বইলের রানিটা মোড় হয়ে যায় না, তাহলে হাফ প্যান্টের একিনার আগ করি থা, তাহলে তোরা AK-47 আর হাফ প্যান্টের ফাঁস আর 2 ইঞ্চি মাত্রায় এতের মতো ব্যর্থ ভার আঙ্গ হোম না আসেনি। এরকম হাফ প্যান্ট হিন্দি না যুবক, হুন্ডা চালান না হাফ প্যান্ট হিন্দি না যুবক আমাদের বর্তমানে মাহফিলে নাই রে। এতের নাম ইসরাইল, এতের নাম তুই ইসরাইল বাইর মতো ক, এটা ডায়লগ, এটা কাইল্লা বেরিয়ে চলবো তুই ইসরাইল হাত দিকে দে, হাত দিকে দে, আশেপাশে দেয়ার জন্য কোবাই বহে রয়েতে হাত দিকে দেয় ক জালুড়া হেতের দেয় করছে বলে এতে ইসরাইল, এটা সাইজ করবো তোরে। আতখোল আতখোল, রেডি রেডি রেডি, তুই ইসরাইল আতুড়ে আবার উঠা তোর আচ্ছাস আতের আয় যে সুখে থাকতেন দিতাম না কবলে ইনশাআল্লাহ। আমরা হাফ প্যান্ট হিন্তান্ন 3/4 হিন্দিউম, হ্যাঁ টাকটুর উপরে ফ্যান যদি ফরস সেক্স বাড়ব, এটা নবীর হাদিস তো রে ভাই। বিজ্ঞান অবাক, টাকটুর উপরে দাদা ফ্যান পরে, ওই যে আড্ডিটা আছে না, আড্ডিটা সূর্যের আলো ফাইলে সেক্স বাড়ে। নবীর একটা হাদিসের যদি তারা সারা পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত গবেষণা করে, এটা শেষ হইতো না। এরকম নবী ভাই খুশি না বেজা? হ্যাঁ, তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন কাছে যেতে সব দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আল্লাহু আকবার। যুবক আই লাভ ইউ, তোমাকে ফ্যান ফরিও না, খারাপ। একটা লোকের শরমটা দেখাইলি আর পৃথিবীতে তার শরম তাই না, এতে ফরক ইয়ে করিব, এতে মাইয়া করে ইফটিজিং করব, মাইয়া যাইতে এসে হোম না কলছ, এতে মণিপুর ব্রিজের ইয়ে খাড়াই থা চুলকতিটি লাগছে বাম্বালের লাইনি, এতে হারা হারা হাপ্পে নিন্দি খাড়াই মাইয়াগর দিকে মাথা নিচু করি থা ফুল লই, ঠিক কিনা? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। রাতাও তোরে মাইয়া করে আই লাভ ইউ, ডেইরা আই লাভ ইউ কোনা, রাত 3টা বাজে তসবি পড়ে গেলেছে, গেন্ডিটা লড়াই, মুকুটটা লড়াই, কুকুরুত মানে কি সুবহুন কুদ্দুসুল রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, এক তসবির লগে পুরা মণিপুরের ডেই সব তারের মতো সোজা। সকালবেলা আই বসের কাছে হাজির হয়, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ। রাতা কয় আই সত্যি তুই আল্লাহরে ধর, ইফটিজিং করিচ্ছে, পরকিয়া করিচ্ছে, এটা কিয়ামতের আলামত। নবীজি কয় সবচেয়ে খারাপ জিনা আসাদ্দু জিনা আনতাজনি হালিলাতা জারি, ব্যক্তি তার প্রতিবেশীর সাথে জিনা করা সবচেয়ে খারাপ জিনা। আমার নবীর কথা, যেই প্লেটে করি আপনার বড় ভাই ভাত খায়, সে প্লেটে করে আপনি কেন খাবেন? আল্লাহ আমার হোমনাকে পরকিয়া মুক্ত প্রেমিষ্টি মুক্ত থানা হিসেবে কবুল করো। আল্লাহ কইতি আছে যুবক বিয়াটা আই হড়াইও, হোমনার কাজ হিসাব লাগতো না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইল তার ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। কয়জন মহিলার সাথে? নবীজি হাদিসে কয় উম্মত রে 12,500 এর সাথে আই বিয়াটা হড়াইও।
আল্লাহ কয়, নবী কয় 12,500। কেউ আছে বাকেরা, কেউ আছে সাইয়েবা, এক গোরগা দু গোরগা, অনেক জোয়াইনারা বুড়া বিয়া করে, এতে মুরব্বী বালা লাগে। আবার অনেক বুড়িগারা 80 বছর বুড়িগারা কমহরানা হাস করে নিয়ে দিন তো আল্লাহ উগা কুমারী মাইয়ার দরকার। আল্লাহ তো আপনার রুচির কথাটা বুঝে, আল্লাহ জান্নাতে কয়েক আইটেমের নাই ওরি আপনার বিয়া করাইব। কত হাজার? 12,500। 12,000। নবীর হাদিস বলার সুযোগ নেই। যে বেডিগেরে বাসর করে আল্লাহ রাখবো, তার মাথার উপর যে ওড়নাটা থাকবে, সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার ইসকাফের দাম, বাখরাবাদের গ্যাসের খনি বিক্রি করলে যা হবে, রাজত্ব বিক্রি করলে, স্বর্ণের খনি বিক্রি করলে, বিমান বিক্রি করলে যা হবে, তার চেয়েও ওই মহিলার একখানা ওড়নার দাম আরো বেশি হবে। ওড়নাতে যে জরি থাকবে, তুতি থাকবে, এগুলো যখন ঝিলিক ঝিলিক পড়বে, মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। বিচার নিকাশ কমপ্লিট হয়ে গেলে রে ও আমার কুমিল্লার যুবকেরা রে, বিচার নিকাশ কমপ্লিট হলে বাসর করি 80,000 গেলমানে যাইয়া ম্যাডামের সালাম দিবে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনার যে আফসারি হুজুর মাইনুদ্দিন সাহেব, ওই সেই প্রেমিকা আসতেছে, বিচার নিকাশ কমপ্লিট হয়েছে, তোমরা দেখেছিলা কিনা? হাল রাআইতুমু, আমার প্রাণ সখাকে কি তোমরা দেখেছিলা? গেলমানেরা বলবো, না ম্যাডাম আমরা দেখেছি। ও কোথায়? সে আসতে আছে, ফাস্তা কিপ্পাহা গুমটানা টানিয়া এইভাবে লুকোচুরি দিয়া বাসর ঘরের অন্দর মহলে ঢুকি যাইব। নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু কো বিয়া আই হরাইউ দাওয়াত দি দিলাম আর জান্নাত, নুজুলাম মিন গফুরির রহিম। সূরা আল কাহাফ। ঠিক কিনা? আমি আল্লাহর জান্নাতে তোমাদের দাওয়াত। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যানে যদি দাওয়াত দেয়, গরু জব করছে 20 গা কোগা, আর আজরে লোক দিছে 20,000, কিন্তু সকাল 10টাতে খানা শেষ, হেমিয়া লাড়িলে তোরা আর হাইতানো হিসা দিয়ে যা, তোরা এতে আইসুত কিনলে। আল্লাহ দাওয়াত দিছে জো বাইডেনের রে, পুতিনের রে, নেতানিয়াহু রে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে দাওয়াত দিছে, বান্দা রে আমার জান্নাতে তোদের দাওয়াত, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর জান্নাতে তোদের জন্য দাওয়াত রহিল। আল্লাহ দাওয়াত থেকে তুমি আমাদেরকে মাহরুম করিও না। ফেরেশতার করে কালা করে দিছে জান্নাতের গেটে। আল্লাহ নিজে অপেক্ষমান, কতক্ষণে আমার মাইনুদ্দিনেরা আসবে, আমার হোমনাবাসীরা আসবে। ওয়াসি ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে মিছিলে মিছিলে নিয়ে আসবে, এরপরে আল্লাহ জাল্লা শানু পর্যন্ত অপেক্ষা। এখানে হাঁকিয়ে নেওয়া হবে, কনগ্রেচুলেশন জানা হবে। আল্লাহ যা অপেক্ষা করছে, আয়াতে এটার অর্থটা কোথায় পাইলেন? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আয়াতে পাইছেন এইভাবে। এখানে একটা ওয়াও বর্ধিতকরণ আছে, ওয়াসি হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত। ওয়াও গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং হচ্ছে, যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। জাহান্নামীদের শানে এখানে ওয়াও বেশি নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়াও নাই। আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান, আমার মুসলিম মিল্লাহ কখন আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রিসিভ করব। লিল্লাহি তাকবীর। কনসার্ট অনুষ্ঠানের ব্যবস্থা আছে, ফি রাউজাতি ইউহবারুন। ইউহবারুনের ব্যাখ্যা পড়েছেন, সেখানে গানের কনসার্ট চলতেছে, তাকাদ্দুম মাদুম তাকাদ্দুম মাদুম। ইউহবারুনের ব্যাখ্যা তাফসিরে কুরতুবিতে লেখে, মহিলারা যে ড্যান্স দিবে আপনার 12,500 উরেরা, ম্যাডামেরা কেমন এ খামসানাতুল বতনে, তাদের ফ্যাট ভিতরের দিকে, দাকফাতুল আসফাল ফাঁসা গালা মোড়া, বুকের দিক সরু, মোরহাফাতুল আলা সুচালো বুক, বুঝছেন তো সুচালো কিতা।
এইভাবে তারা ড্যান্স দিবে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনে শুগলুন মানে আন্তর্জাতিক আড্ডা। আমার জান্নাতে তোমরা আড্ডা দিবা প্রাণ সকারে লইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত পেতে হলে জেনা থেকে ফিরে থাকতে হবে, ইফটিজিং থেকে ফিরতে হবে, নারী দর্শন থেকে ফিরতে হবে। যুবক তোমরা আমাকে কথা দাও, জেনা ব্যভিচারের দিকে যাইবানি? যাইবানি? মোবাইলে নেগেট ফিল্ম চাইবানি? আল্লাহর জান্নাতের আশা করো, বিয়াটা আল্লাহ পড়াইব। লিল্লাহে তাকবীর। আঙ্গ মহিলারা, অনেক মহিলা এই খারাপ পথে, স্বামী বিদেশে কত কষ্ট করে, আর আমার মহিলারা ফরকিয়া জড়িত। আম্মা ফরকিয়া থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আপনাদেরকে সেভ করো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: قاتل الله اليهود اتخذوا قبور أنبياءهم مساجد. رواه البخاري والمسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. উত্তর মণিপুর যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিল হোমনা কুমিল্লা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মুরব্বিয়ান ইজাম, আমার কলিজার ধন ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ।
আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আমি আমার প্রিয় মণিপুরবাসীর প্রতি খুশি, আমার আল্লাহ যাতে তাদের প্রতি খুশি হয়। তারা অনেক কষ্ট করে মাইনুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমার কাছে গিয়ে দাওয়াত দিছে। আপনাদের নূর নেয়ামত আমি খাইছি, আপনাদের কাছে আমি ঋণী। আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নসর করায়। আজ থেকে এই হোমনা মণিপুর এটা আমার গ্রাম হয়ে গেছে। যুবকদের এই ভালোবাসা আমি বলতে পারি না, এত যত্ন করছে তারা আমারে। আল্লাহ যাতে তাদের সাথে আমাকে জান্নাতে রাখে। আল্লাহ যাতে আমার এই গ্রামকে কবুল করে, কবরবাসীদেরকে যাতে ক্ষমা করে, প্রবাসীদেরকে যাতে আল্লাহ কবুল করে রিজিক বাড়াইয়া দেয়। আমার এই মণিপুর হোমনার থেকে যাতে একজন খানায় কাবার ইমাম আল্লাহ তৈরি করে। এছাড়া আমার আর কিছু দেওয়ার নেই। তো প্রিয় বন্ধুরা, আমার সময় কিন্তু শেষ। হ্যাঁ, উনি আসছেন বক্তা। হ্যাঁ, ইনশাল্লাহ প্রত্যেকেই বসেন। তাহলে আমি ছেড়ে দিই, আপনারা সঙ্গীত দেন। হ্যাঁ, না আমার সময় তো আবার আমার কষ্ট হইতেছে। আমার তো ওয়াদা করছি, তো ওনাকে নিয়ে আসেন। এটি অন করো, সেই কাজ তো বোঝাইতো না। তো এনে 10টা টাকা এবার হাজির করবে, কথা না আবার কস বেটা, এটি কথা নেই কস ধরো বেটা। আচ্ছা 2 মিনিট 3 মিনিট কইয়ের ইনশাল্লাহ। তাই আনো, আবার গেছে তো সময় ভাই। হ্যাঁ, বসি তো রয়েছে সময়, আবার বলবো কিনতে হবে, মানুষ তো বসিয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, ইহুদিদের আর একটা খাচ্ছত, এটা রুল নম্বর 1 ছিল, পরিণত করে ডরে কইতাম নেই। প্রিয় বন্ধুরা, হ্যাঁ আসেনি। আচ্ছা, তাহলে এই মূর্তি পূজার কথাটা আমি আর আধা মিনিট বলছি, কেমন? আচ্ছা, তাহলে ওনাকে বসা। তো এরপরে এই মূর্তি পূজা শুরু। এখন মূর্তি কিভাবে কাবা শরীফে আসে কইতাম নি? হ্যাঁ, আপনারা না শুনলে আমি বলি লাভ নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকদিন শোনাবো ইনশাল্লাহ। আমি মাইক ছেড়ে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। লিল্লাহি তাকবীর। মণিপুরের পক্ষ থেকে আমি কমিটির পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে মারাই তাকবীর, আল্লাহু আকবার, আপনারা শুনে রাখবেন। এই সিগারেট কিলো। আমি সবার আগে আমি বিশেষভাবে সবাইকে বলছি, সুন্দরভাবে বসার জন্য দয়া করে বসেন। আমাদের যথেষ্ট বসার জন্য প্লেস আছে, আপনি বসেন। আচ্ছা,